আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম ঠিক রাত 10টায় আমাদের 40 ডেজ বায়োলজি মিশনের তৃতীয় দিনে, আমাদের তৃতীয় ক্লাসে। আমি তোমাদের শুক্র ভাইয়া চলে এসেছি, থাকবো আগামী 1 ঘন্টা তোমাদের সাথে। তোমরা কুইকলি ক্লাসে জয়েন করো অ্যান্ড সবার শুরুতে ক্লাসে তোমরা একটু শেয়ার দাও, তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়ে দাও। আমি দেখতে পাচ্ছি তোমরা ক্লাসে জয়েন করতেছো, আমি দেখতেছি আস্তে আস্তে তোমাদের জয়েন বাড়তেছে। থ্যাংক ইউ। কুইকলি তোমরা জয়েন করে ফেলো, আমি একটু পরে ক্লাসটা ফ্লিপ করে ওইদিকে দিয়ে দিব, বোর্ডটা তোমরা দেখতে পারবা। আমি দেখতে পারতেছি তোমরা ক্লাসে জয়েন করতেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু আমাকে জানাই দিও তোমরা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, এটা একটু আমাকে জানাই দিও কমেন্টে, আমাকে একটু কমেন্ট করে জানাই দিও। আমি দেখতে পাচ্ছি অলরেডি তোমরা 187 জন জয়েন করে ফেলেছো, ভেরি গুড। কুইকলি জয়েন করে ফেলো। তানজিরুল ইসলাম, আমাদের সাথে রয়েছে মালিহা রহমান জিদনি, আমাদের সাথে অর্পিতা আজাদ রয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইবনে আহমেদ আছে আমাদের সাথে, নুসরাত অরিন আছে আমাদের সাথে। তোমরা কুইকলি ক্লাসে জয়েন করো এবং ফ্রেন্ডসদেরকে মেনশন করো, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হচ্ছে ক্লাসটা শেয়ার দাও, ঠিক আছে? তোমাদের বেশি বেশি দেওয়া শেয়ার আরও বেশি মানুষকে ক্লাসটা পৌঁছে দিবে, উদ্বুদ্ধ করবে তাকে ক্লাসটা করার জন্যে, এবং আমাকেও ইন্সপায়ার্ড করবে তোমাদের সাথে রেগুলার চলে আসার জন্যে। এই যে 40 দিন চলে আসবো, সারাদিন শেষে অনেক কাজের মধ্যে কষ্ট করে তোমাদের কাছে চলে আসি কেন? যাতে করে আমরা চাই তোমরা বেশি বেশি করে উপকৃত হও এবং বেশি বেশি করে ক্লাসটা শেয়ার করো, তোমাদের কাছে এইটুকুই চাই। সো তোমরা একটু কুইকলি ক্লাসটাকে শেয়ার দিয়ে ফেলো, আমি যতক্ষণে আমার ক্যামেরা ফ্রেমটা ঠিক করে ফেলি। এই হচ্ছে আমার হোয়াইট বোর্ড চলে আসছে। সো তোমরা ক্লাসটাকে কুইকলি শেয়ার দাও, ঠিক আছে? তোমরা ক্লাসটা কুইকলি শেয়ার দাও এবং তোমরা একটু দেখে নাও যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, আমার কথা ক্লিয়ার কিনা, এটা তোমরা একটু চেক করে দেখে নাও। চলে আসি কেন? যাতে করে আমরা চাই তোমরা বেশি বেশি। আমি দেখতে পাচ্ছি এখান থেকে মোটামুটি সবকিছু ক্লিয়ার, কথাও ক্লিয়ার এবং স্ক্রিনও ক্লিয়ার। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা সবকিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। ভাই আমার কমেন্ট আপনি পড়েন না? আচ্ছা পড়লাম। তোমাদের কার কি কমেন্ট আছে বলে ফেলো, আজকে আমি পড়বো, সমস্যা নাই, আজকে তোমাদের সবারই কমেন্ট পড়বো। আচ্ছা, ইফতেখার রিমন আছে আমাদের সাথে। আচ্ছা, ফারজানা রাখি হাই জানাইছো আমাকে, হ্যালো, কেমন আছো তোমরা? শিউলি আক্তার, ভেরি গুড। জান্নাতুল আয়া, তুমি অনেক ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। কুইকলি মেনশন দিয়ে ফেলো। তাসনিয়া তাহসিন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? তোমাদের সাথে চলে আসলাম। আজকে সারাটা দিন অনেক বেশি ব্যস্ত ছিলাম, বুঝতে পেরেছো? আজকে হচ্ছে সকালবেলা উঠলাম, সকালবেলা উঠে 10 মিনিট স্কুলের যে লাইভ 10 মিনিট স্কুলের যে মেইন অফিসিয়াল পেজ আছে সেখানে সকাল 11টার সময় লাইভ ছিল, সেই 11টার সময় লাইভটা নিলাম। দেন আবার অফিসে গেলাম, অফিস থেকে এসে অফিসে থাকা অবস্থায় একটা ক্লাস নিলাম। তারপরে এসে বাসায় আসলাম মনে হয় রাত 8:30-9টার দিকে, একটু রেস্ট নিয়ে এখন আবার চলে আসলাম তোমাদের সাথে ক্লাসে। সো এগুলো কেন করছি? তোমাদের ভালোর জন্য করছি। আমি চাচ্ছি যে তোমরা রিয়েল বায়োলজির যে একটা মজা আছে, বায়োলজির মধ্যে যে একটা জুস আছে, সে বায়োলজির মজাটা তোমরা কি করতে পারো? উপলব্ধি করতে পারো। এই জন্যই কিন্তু আমার আশা। আমি তোমাদেরকে বিভিন্ন ছন্দ, বিভিন্ন টেকনিক, বিভিন্ন মজার মজার গল্প, মাঝে মাঝে কি করতে হয় জানো? মাঝে মাঝে বসে বসে গল্প বানাই তোমাদের জন্য, যে কোন গল্পটা বললে তোমাদের মজা লাগবে, কোন গল্পটা বললে তোমাদের পড়াটা বেশি ইজি হবে, মাঝে মাঝে বসে বসে বানাই, ঠিক আছে? তো এগুলা করা হচ্ছে কেন? এগুলা করা হচ্ছে বিকজ দ্যাট তুমি যেন ক্লাস থেকে ভালো কিছু পাও, বেটার কিছু শিখতে পাও, এই জন্য কিন্তু এটা করা। সো তোমরা একটু, আমি যেটা চাচ্ছি ক্লাসটাকে তোমরা সর্বোচ্চ শেয়ার দাও। এখানে যে 600+ স্টুডেন্ট আছো, তোমরা আরো ইনশাল্লাহ আরো বাড়বা। এখন এই 600+ স্টুডেন্ট যদি প্রত্যেকে যদি শেয়ার দিতা, তাহলে কিন্তু এখানে একটা রেভলিউশনারি কিন্তু একটা কি আসতো, একটা চেঞ্জ আসতো। ইট ক্যান বি পসিবল, এটা কিন্তু তোমাদের দ্বারা পসিবল। সো তোমরা একটু এটাকে পসিবল কিনা একটু দেখিয়ে দাও সেই জায়গায় কাজটা করে। অ্যান্ড আমি আর কথা বাড়াবো না, আমি প্রতিদিন যে কাজটা করি, প্রথমে হচ্ছে তোমাদেরকে কিছু কোশ্চেন করি, ঠিক আছে? তো কোশ্চেন করে তোমাদেরকে ইনশাল্লাহ আমরা আমাদের মেইন যে পড়াটা, সেই মেইন পড়াটার মধ্যে আমরা চলে যাবো। আমি দেখতে পাচ্ছি যে অলমোস্ট 700 চলে গেছে। আমি চেয়েছিলাম 1000 হলে তারপর আমি ক্লাসটা শুরু করব, বাট আমি দেখতে পাচ্ছি আজকে এখনো পর্যন্ত তোমাদের শেয়ার 100 ক্রস করে নাই। তোমার শেয়ারটাকে একটু
পুই পুই করে একটু 100 করে ফেলো তো তোমার শেয়ারটাকে বাড়িয়ে দাও। তোমার যত বেশি শেয়ার করবা তত বেশি কি হবে, ক্লাসটা মানুষের কাছে পৌঁছে যাবে। তাহলে আমি এখন 5 থেকে 0 গুনবো, 5 থেকে 0 গুনার সাথে সাথে তোমরা কি করবা, ক্লাসটাকে ফার্স্ট শেয়ার দিয়ে ফেলবা। 5 4 3 2 1 0। আই থিঙ্ক তোমরা সবাই শেয়ার দিয়ে ফেলছো ক্লাসটাকে। তোমরা যারা যারা আছো প্রত্যেকে দেখো, শেয়ার দিতে তোমরা একটু কিপটেমি করবা না, বুঝছো? শেয়ার দিতে কিন্তু টাকা লাগে না, জাস্ট একটা সেকেন্ড সময় লাগে। একটা সেকেন্ডের মধ্যে কিন্তু যথেষ্ট সম্ভব কি দেওয়া সম্ভব, শেয়ার দেওয়া সম্ভব। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা সেই শেয়ারটাকে এনশিওর করবা, ঠিক আছে? তাহলে তোমাদের কাছে একটা কোশ্চেন দিয়ে যেহেতু আমি প্রতিদিন শুরু করি, ঠিক আছে? আমি এখন পূর্ববর্তী কোশ্চেন, যে কোশ্চেনটা আমি আজকে তোমাদেরকে ডেইলি কুইজের মধ্যে দিয়েছিলাম সেই কোশ্চেনটাই করব। মটরশুটির ডিপ্লয়েড ক্রোমোজোমের মটরশুটির ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম কতগুলো মটরশুটির ডিপ্লয়েড কোষে কতগুলো ক্রোমোজোম থাকে? দেখি এই কোশ্চেনটার আনসার। এই কোশ্চেনটা কিন্তু আমি তোমাদেরকে আজকে ইয়েতেও করছি, আজকে তোমাদের ডেইলি কুইজ একটা আপলোড করেছিলাম, সেই ডেইলি কুইজেও কিন্তু এই প্রশ্নটা আমি করেছি। তো তোমরা দেখি একটু এই কোশ্চেনটার আনসার করে ফেলো, মটরশুটির ডিপ্লয়েড কোষে কতগুলো ক্রোমোজোম থাকে। আজকে কি তোমরা 1000 স্টুডেন্ট ক্রস করবা না? তোমরা কিন্তু আজকে সেই লেভেলে শেয়ার দাও নাই বলেই কিন্তু আজকে কিন্তু আমাদের এখনো ক্রস করে নাই। তোমরা যদি শেয়ার দিয়ে ফেলো তাহলে কিন্তু আমাদের আজকে 1000 স্টুডেন্ট কিন্তু ক্রস করে ফেলবে। সরি, তো তোমরা একটু কাইন্ডলি শেয়ার দিয়ে ফেলো ক্লাসটা, তাহলে আমাদের এখান থেকে 1000 স্টুডেন্ট ক্রস করে ফেলো। আমি দেখতে পাচ্ছি তোমরা আনসার করতেছো। অর্পিতা বিনতে আজাদ রাইট আনসার করেছো, মোকাররম আহমেদ রাইট আনসার করেছো, সাইফ হাসান রাইট আনসার করেছো। একজন বলছো আনসমি, কিন্তু তোমার কোশ্চেনটা আমি পাই নাই ভাইয়া। কারেন্ট নাই, আহারে। আচ্ছা, তারপরে তাসনিয়া তাহসিন, ভেরি গুড, তোমার আনসারটাও রাইট। মাফরুহা মাহমুদ, তোমার আনসার রাইট। মোহাম্মদ আরিফুল ইসলাম রাইট আনসার। আবরার সামিন, তোমার আনসারটাও রাইট। তোমরা এখনো বাড়তেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যদি ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার দাও তাহলে কিন্তু আমাদের এখানে স্টুডেন্ট কিন্তু তোমাদের ফ্রেন্ডসরা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। হ্যাঁ, তাহারিমা আফরিন রাইট আনসার। এমডি আবদুল্লাহ মোতালেব রাইট আনসার। জান্নাতুল ফেরদৌস সুচি, তোমার আনসারটাও রাইট। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তারপরে রাফিউর রহমান, তুমি লিখছো 7, তার মানে কি 7টা? আচ্ছা, ডিপ্লয়েড কোষে কখনো 7টা বেজোড় সংখ্যক ক্রোমোজোম হতে পারে? ডিপ্লয়েড কোষে কিন্তু কখনো বেজোড় সংখ্যক ক্রোমোজোম হয় না, জোড় সংখ্যক হয়। এটা হবে হচ্ছে 7 জোড়া, এটা হবে 7 জোড়া বা 14টি, 7 জোড়া বা 14টি। তোমরা শুধু অনেকে দেখি 7 লিখে থেমে যাও, তোমরা অনেকে শুধু 7 লিখে থেমে যাও। শুধু 7 লিখে থেমে গেলে হবে না, 7 লিখে থেমে গেলে কিন্তু তোমার নাম্বারটাও কিন্তু এখানে কি হয়ে যাবে, থেমে যাবে। নাম্বারটা কিন্তু তুমি পুরোপুরি পাবা না। তোমাকে কি লিখতে হবে, তোমাকে লিখতে হবে 7 জোড়া, তোমাকে লিখতে হবে 7 জোড়া। তাহলে ডিপ্লয়েড কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? 7 জোড়া। কত হবে ভাইয়া? 7 জোড়া। রোকসানা শেখ রাইট আনসার। কুইকলি ক্লাসটাকে শেয়ার দাও ভাইয়া, তোমরা একটু 1000 করে দাও তো দেখি সবাই মিলে। তোমরা একটু সবাই মিলে 1000 করে দাও, তোমরা একটু সবাই মিলে এখানে তোমাদের অ্যাটেন্ডেন্স সরকার 1000 করে দাও। সেটা সম্ভব। তোমরা এখানে যে 830 জন স্টুডেন্ট আছো, 830 জন স্টুডেন্ট যারা যারা এখনো বাকি আছো ভাইয়া, তোমাদের কাছে তো কিছু চাচ্ছি না, তোমাদের কাছে টাকা চাচ্ছি না, কোনো কিছু চাচ্ছি না, চাচ্ছি তোমরা একটু পড়াশোনা করো আর বেশি বেশি করে ক্লাসটা শেয়ার করে আমাকে একটু 1000 স্টুডেন্ট এনশিওর করো। তখন কি হয় জানো, শরীরের মধ্যে আলাদা একটা জোশ চলে আসে যে তোমরা 1000 স্টুডেন্ট ক্লাস করতেছো। শুধু এইটুকুই চাচ্ছি, আর তো কিছু চাচ্ছি না। তোমাদের জন্য কিন্তু আমরা অনেকটা চেষ্টা করছি যে তোমাদের ভালো কিছু তোমাদেরকে দিতে পারি। সো সেই ভালো কিছু দেওয়ার জন্য যদি সেই ধারা তোমরা যদি অক্ষুণ্ণ রাখতে চাও, তাহলে আমাদেরকে এইভাবে একটু তোমাদের সাপোর্ট করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে, রেগুলার পড়াশোনা করতে হবে এবং ক্লাসে বেশি সংখ্যক কমেন্ট এবং বেশি সংখ্যক শেয়ার দিতে হবে, যাতে করে সবাই ক্লাসে থাকতে পারে। ওকে, আচ্ছা, এবার তোমরা যে প্রশ্নটা উত্তর দিবা সেটা হচ্ছে, দেখি এটা আগের ক্লাসের পড়া থেকে আমি একটু করি, দেখি এটা কে কে আনসার করতে পারে। দেখি এটা আজকে এখনো পড়াই নেই এটা, তবু দেখি কে কে করতে পারে। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কয়টি?
মেন্ডেলের প্রথম সূত্রের কয়টি ব্যতিক্রম তোমাদের বইয়ে আলোচনা করা হয়েছে? মেন্ডেলের প্রথম সূত্রের কয়টি ব্যতিক্রম তোমাদের বইয়ে আলোচনা করা হয়েছে? যেহেতু আমরা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নিয়ে আমরা পড়াশোনা করতে যাচ্ছি আজকে, 5টা অ্যাসাইনমেন্ট বাকি, তাও শুভ্র ভাই ক্লাস করতে চলে আসলাম। থ্যাংক ইউ ভেরি মাচ তাসনিয়া তাসিন, থ্যাংক ইউ। তারপর অধরা নিত্যা দেখছি আমাদের সাথে আছো। ওকে ওকে, প্লিজ শেয়ার করো সবাই। দেখো তোমাদের মধ্যে অনেকে বলতেছো শেয়ার করো। সাজন ভাই আমাদের সাথে আছে, আমি দেখতে পাচ্ছি সাজন ভাই আমাদের ক্লাসে আছেন। সাজন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে একটু জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণা আমাদের আসলে আগায় নিয়ে যায়, আপনাদের মতো টিচাররাই কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, সবাই বলতেছো 2টা 3টা, সবাই একটু কনফিউজড। 2টা হবে না 3টা হবে, সবাই একটু কনফিউজড। আসলে একটু তোমরা একটু শিওর হয়ে বলো তো, 2টা হবে না 3টা হবে, একটু শিওর হয়ে বলো। এই যে দেখো তোমাদের অ্যাটেন্ডেন্স আবার বাড়তেছে, 880 পর্যন্ত চলে গেছে। এই যে তোমরা আরেকটু যদি শেয়ার দাও তাহলেই কিন্তু স্টুডেন্ট বেড়ে যাবে। আরেকটু শেয়ার দাও, আরেকটু শেয়ার দিয়ে 1000 বানায় দাও। ঠিক আছে, শুভ্র ভাই তো এইটুক চাচ্ছে যে তোমরা একটু ক্লাসের শেয়ারটা বাড়ায় দাও, ক্লাস অ্যাটেন্ডেন্সটা বাড়ায় দাও, 1000 করে দাও। 1000 করে দিলেই কিন্তু মন খুশি হয়ে যাবে, তখন দেখো শরীরে আলাদা একটা জোশ চলে আসবে। তখন তোমাদের কুতুব সকিনার গল্প শোনাবো, বুঝছো? দেখি আজকেও কুতুব সকিনার গল্প বানানো যায় কিনা। আজকে তোমাদের মেন্ডেলের যতগুলো ব্যতিক্রম আছে সবগুলো ব্যতিক্রম তোমাদেরকে শিখাই দিব। জাস্ট একটু 1000 বানায় দাও, জাস্ট 1000 বানায় দাও, সবগুলো ব্যতিক্রম তোমাদেরকে শিখাই দিব। আচ্ছা, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম আছে বেসিক্যালি 3টি। কয়টি? 3টি। তোমরা অনেকে 2টা ভাবো, আসলে 2টা না ভাইয়া, এটা হবে 3টা। এটা হবে কয়টা? 3টি। সেই 3টা নিয়ে আমি আলোচনা করব, টেনশনের কিছু নাই, টেনশনের কিছু নাই। আমি 3টা নিয়ে আলোচনা করব। আমি তোমাদের অ্যাডমিশন লেভেলে আলোচনা করব, আমি বলছি। অ্যাডমিশন লেভেলে একটা কোশ্চেন আসে, সেটা আগে একটু আমি বলে দিই। অ্যাডমিশন লেভেলে একটা কোশ্চেন আসে, সেটা একটু বলে দিই। তার মধ্যে বলে দিই, তোমরা এখন যারা প্রেজেন্ট আছো, আমি কিন্তু প্রতিদিনই রাত 10টায় কিন্তু লাইভে চলে আসতেছি। প্রতিদিন রাত 10টায় তোমাদের সাথে লাইভে চলে আসি। সো তোমরা সবাই চলে আসবা প্রতিদিন রাত 10টায়। আচ্ছা, পরের কোশ্চেনটা একটু শোনো। মেন্ডেলের প্রথম সূত্র প্রমাণে কি ব্যবহার করা হয়? এই টাইপের প্রশ্নগুলো না মেডিকেলে আসে। আমি তোমাদেরকে বলেছিলাম আমি তোমাদের বোর্ড এনশিওর করব, মেডিকেল এনশিওর করব, সবকিছুই। তোমরা একটু শেয়ার দাও ভাই, শেয়ার দাও, তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা বেড়ে যাবে। মেন্ডেলের প্রথম সূত্র প্রমাণে কি ব্যবহার করা হয়? আমি যদি অপশন দিই তাহলে এখানে আসছে ধরো মটরশুঁটি, এইখানে ধরো অপশনে আসলো গিনিপিগ, অপশনে ধরো আসলো লেগহর্ন মোরগ মুরগি, অপশন ডিতে আসলো সন্ধ্যা মালতী ফুল। এইভাবে প্রশ্ন আসে, বুঝছো? এইভাবে প্রশ্ন এসে আমাদেরকে কনফিউজড করে দেওয়া হয়, এইভাবে প্রশ্ন দিয়ে আমাদেরকে কনফিউজড করে দেওয়া হয়। তোমরা একটু আনসার করো, দেখি এটা কে কে পারো। আমি দেখতে পাচ্ছি 871 জন আছো, আর একটু বাড়ানো যায় না ভাইয়া? তোমরা একটু শেয়ার দিলেই কিন্তু বেড়ে যায়। 250 জন শেয়ার হয়ে গেছে, তোমরা এটা একটু 300 করে দাও তো, দেখি এটা 1000 যায় কিনা। ঠিক আছে, আচ্ছা দেখি। শান্ত কুমার রাইট অ্যান্সার করছো, সাইফ হাসান রাইট অ্যান্সার করছো। আছি কিন্তু 2টি ক্লাস করিনি, করে ফেলো, কোনো সমস্যা নাই। ইউসা ফারাজি, তুমিও আসলে ওই মিস্টেকটা করে ফেলছো যেটা সবাই করে, বাট টেনশনের কিছু নাই। মোহাম্মদ সাকিব, তোমার অ্যান্সারটা রাইট হয়েছে। দেখি আর কে কে রাইট অ্যান্সার করছো। অর্ণব দেব তুমি রাইট অ্যান্সার করছো। জান্নাতুল আয়াত তুমি রাইট অ্যান্সার করছো। অর্পিতা আজাদ রাইট অ্যান্সার করছো। অর্পিতা খুব সুন্দর আনসার করে, প্রত্যেক ক্লাসে খুব সুন্দর আনসার করে ফেলে। ঠিক আছে, আচ্ছা। অর্পিতাকে দেখে আমাদের 10 মিনিট স্কুলে যে ক্র্যাশ কোর্স প্রোগ্রাম আছে সেখানেও খুব সুন্দর দুরুম করে আনসার করে দেয়। আমার এরকম কয়েকজনের নাম মুখস্থ হয়ে গেছে, দেখি তোমাদের কার কার নাম আমার মুখস্থ হয়। আচ্ছা, রোহান চৌধুরী রাইট অ্যান্সার, সৌরভ সাহা রাইট অ্যান্সার, প্রবীর সিংহ রাইট অ্যান্সার। ঠিক আছে, প্রবীর সিংহ। আচ্ছা, তোমার নাম মানে সিংহ নাম দেখলে না আমার অনেক সময় কবির সিংহ নামটা মনে পড়ে যায়, কবির সিং নামটা মনে পড়ে যায়, বুঝছো? কবির সিংকে মেডিকেলে না আমাদের অনেকে মজা করে, কবির সিং মুভি আসার পরে, ঠিক আছে, কেউ যদি এরকম বড় বড় করে দাড়ি রাখতো না, সবাই মজা করে বলতো এই যে দেখো আমাদের মেডিকেলের কবির সিংহ আসছে, কবির সিং না, কবির সিংহ। যাই হোক, তাহলে এখানে আনসারটা হবে ভাইয়া গিনিপিগ। এখানে মটরশুঁটি দেখে প্যাচ লাগাবা না, আনসারটা হবে গিনিপিগ। আনসারটা হবে কি? গিনিপিগ।
গিনিপিগ দিয়ে প্রমাণটা করা হয়েছে, গিনিপিগ দিয়ে প্রমাণটা করা হয়েছে। এই জায়গায় না অনেকের কি হয়ে যায়, প্যাচ লেগে যায়, এই জায়গায় অনেকে উল্টাপাল্টা করে ফেলে, ঠিক আছে? এটা একটু তোমরা শিওর থাকবা। এখানে প্রমাণটা করা হয়েছে কি দিয়ে? এখানে প্রমাণটা করা হয়েছে কিন্তু গিনিপিগ দিয়ে। এখানে কি দিয়ে প্রমাণ করা হয়েছে? গিনিপিগ দিয়ে। প্রথম যখন কবির সিং মুভিটা আসলো, কবির সিং মুভিটা আসার পরে না সবার মধ্যে একটা ক্রেজ হয়ে গেছে, সবার মধ্যে একটা ক্রেজ হয়ে গেছে। সে হচ্ছে মানে বিশেষ করে মেডিকেল স্টুডেন্টের, হ্যাঁ মেডিকেল স্টুডেন্টের একটা ক্রেজ হয়ে গেছে, কবির সিং হওয়া লাগবে, কবির সিং হওয়া লাগবে। আর হচ্ছে ওই টাইমে যাদের হচ্ছে ধরো নতুন 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 ব্রেকআপ হয়েছে, বুঝছো, তারা হচ্ছে আরো ধরো সেই লেভেলের মানে কবির সিং হইতে পারবে বলতে কি স্টাইল কবির সিং হয়ে যাবে, হ্যাঁ এই বড় বড় দাড়ি রাখবে, চোখের মতো এরকম সানগ্লাস দিবে, মাথা চুলুস খুকুস করে, আর উল্টাপাল্টা গালি দিবে। কবির সিং যেরকম উল্টাপাল্টা গালি দেয় এরকম উল্টাপাল্টা গালি দিবে, ঠিক আছে? এরকম একটা ট্রেন্ড শুরু হয়ে গেছিল, মানে বিশেষ করে মেডিকেলে এই জিনিসটা, ভাই মেডিকেল ভার্সিটি তো হয়েছে, ঠিক আছে? তো আমি তো আসলে মেডিকেলেরটাই বলতে পারবো, অন্যগুলো তো আমি আর জানি না অতটা ভালো, ঠিক আছে? তো কবির সিং এর কথা মনে পড়ে গেল। আচ্ছা, কবির সিং মুভির আগের মুভিটা কি ছিল? মানে কবির সিং আরেকটা মুভির ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা, ওটার নাম কি ছিল বলতে পারবা? কবির সিং কোন মুভিটার ইন্সপায়ার? তোমরা কি মুভি দেখো? তোমরা কি মুভি দেখো? আমি কিন্তু হিউজ, আমি কিন্তু সময় পাইলেই মুভি দেখি, আমি কিন্তু সময় পাইলেই সিরিজ দেখি, ঠিক আছে? সময় তো আসলে হয় না, তাও দেখি আর কি, ঠিক আছে? তাও দেখি। এটা হচ্ছে অর্জুন রেড্ডি, তাই না? অর্জুন রেড্ডি থেকে কপি করা হয়েছিল। যাক, একটু গল্প করলাম, সবসময় তো আসলে পড়া করলেই হয় না। তোমরা কি আমাকে 1000 বানাই দিবা না ভাই? শেয়ার করলে কিন্তু 1000 হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা ভাই, কি পড়াবেন? পড়াইতেছি তো রে ভাই, পড়াইতেছি তো। লাইটটা একটু কম মনে হচ্ছে, আসলেই লাইট কি কম মনে হচ্ছে? লাইট তো আমার কাছে অনেক বেশি ভালোই মনে হইতেছে, আমার তো কোনো সমস্যা মনে হচ্ছে না। লাইট কি আছে কম মনে হচ্ছে? টেস্ট ক্রস ব্যাক ক্রস বলবো, টেস্ট ক্রস ব্যাক ক্রস টেনশন করো না, আমি তোমাদের বেসিক কয়েকটা বুঝাই দিই, বেসিক কয়েকটা বুঝাই দিলে তখন তোমার টেস্ট ক্রস ব্যাক ক্রস নিজেই পড়তে পারবা, নিজেই বুঝতে পারবা। টেস্ট ক্রস ব্যাক ক্রস নিয়ে তোমাদের টেনশন হওয়ার কিছু নাই, টেস্ট ক্রস ব্যাক ক্রস আমি পড়াই দিব। আচ্ছা, আমি আবার 5 থেকে 0 গুনবো, তোমরা একটু আবার একটু 5 থেকে 0 গোনার মাঝখানে শেয়ার দিয়ে ফেলবা। 5 থেকে 0 বলার মাঝখানে তোমরা একটু শেয়ার দিয়ে ফেলবা। 5 4 3 2 1 0। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় তোমরা শেয়ার দিয়ে ফেলছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা আজকে কথা বলবো মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নিয়ে। দেখো ব্যতিক্রম কেন, ব্যতিক্রমটা কেন দরকার? তো সবাই যে সেম হবে, সবাই যে ভালো হবে এই দুনিয়ায় এরকম কিন্তু না। সব কিছু কিন্তু দুনিয়ায় সেম নিয়মে চলে না, কিছু কিছু জিনিস কিন্তু ব্যতিক্রম হয়ে যায়। এবং ব্যতিক্রম হওয়াটা কিন্তু এটা পুরো দুনিয়ার একটা নিয়ম, পুরো পৃথিবীর নিয়ম কিন্তু যেখানে নর্মাল আছে সেখানেই কিন্তু ব্যতিক্রম আছে, এটা পুরো পৃথিবীর নিয়ম। যেমন ধরো যেখানে লম্বা গাছ আছে, লম্বা গাছের নিচে কিন্তু ছোট গাছও থাকে একটা জঙ্গলে। আমাদের প্রত্যেকটা হাতের আঙ্গুল কিন্তু সমান না, কোনোটা ছোট কোনোটা বড়। তো ব্যতিক্রম হচ্ছে একটা পৃথিবীর মানে নিয়ম, পৃথিবীর নিয়মই হচ্ছে যেখানেই দেখবা সেখানে ব্যতিক্রম কিছু না কিছু থাকবে। এই ব্যতিক্রম যদি না হইতো, পৃথিবীর সব কিছু যদি সেম থাকতো, সব যদি সেম থাকতো, তাহলে কিন্তু পৃথিবীতে কিন্তু নতুন কিছু আবিষ্কার হতো না, পৃথিবীতে কিন্তু আমরা নতুন নতুন জিনিসের কিন্তু দেখা পেতাম না, ঠিক আছে? সো এই যে ব্যতিক্রমটা থাকে, এই ব্যতিক্রমটা থেকে কিন্তু আমাদের কি হয়, সব কিছু একটা নির্দিষ্ট ধারা থেকে বাইরের কিছু আমরা পেয়ে যাই, ঠিক আছে? তো আমরা যেটা করব, আমরা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমগুলো একটু জানার চেষ্টা করব। আচ্ছা, ভিডিও কি স্পষ্ট আছে? ভিডিও কি স্পষ্ট আছে নাকি একটু প্রবলেম করতেছে? ইন্টারাপ্টেড, ব্লার, আমি তো এখানে ক্লিয়ার দেখতে পারতেছি। আসলে ওয়াইফাই কখন যে কি হয় বলা যায় না, সরি ফর দ্যাট। আমি এখানে দেখতেছি ক্লিয়ার আছে, তুমি একটু দেখো সব কিছু ক্লিয়ার কিনা। ব্লার কি, সব কিছু কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আমি তো এখানে ক্লিয়ার দেখতেছি, সমস্যা হচ্ছে না আমার এখানে কোনো। তোমরা কি ক্লিয়ার দেখতেছো? তোমরা কি ভিডিও ক্লিয়ার দেখতেছো? ফুল এইচডি। আচ্ছা, হালকা ব্লার, এখনো কি হালকা ব্লার লাগতেছে? এখনো কি হালকা ব্লার লাগতেছে? আমি তো ওয়াইফাই এর বিল ঠিকই দিয়ে দিছি ভাই, ব্লার কেন থাকবে? ওয়াইফাই তো সমস্যা হওয়ার কথা না। না রে, ঠিক আছে, আমি তো এখানে ক্লিয়ারলি দেখতে পারতেছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, ক্লিয়ার আছে। আচ্ছা, তো এই ব্যতিক্রম তিনটার নাম কি? প্রথম ব্যতিক্রমটার নাম হচ্ছে, প্রথম যে ব্যতিক্রমটার নাম হচ্ছে, তোমাদের বইয়ে দেখো সিরিয়ালি দেওয়া আছে একটার পর একটা। প্রথম ব্যতিক্রম নাম হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। প্রথম ব্যতিক্রমের নাম হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ
প্রকটতা প্রথম ব্যতিক্রমের নাম। সবাই লেখো, কমেন্ট একটু সবাই লেখো, আর ফাঁকে ফাঁকে একটু শেয়ার দিয়ে নাও, তোমাদের কাছে কিন্তু কিছু চাই না, শেয়ার চাই। তারপরে আছে কি সমপ্রকটতা, সমপ্রকটতা। আর 3 নম্বরে আছে হচ্ছে লিথাল জিন। আমাদের আজকে রাত যেই কয়টাই বাজুক না কেন, আমরা এই 3টা আজকে শিখে যাবই ইনশাল্লাহ। আমরা এই 3টা ব্যতিক্রম শিখে যাবই। এখন এই 3টা ব্যতিক্রমের দরকার কি, এই 3টা ব্যতিক্রমের দরকার কি সেটা একটু আমরা আগে জানি। এই 3টা ব্যতিক্রমের দরকার হচ্ছে, এই 3টা ব্যতিক্রম থেকে সব থেকে বেশি ক্রিয়েটিভ কোশ্চেন আসে, সিকিউ। এই সিকিউ টার্মটা তোমরা যারা যারা জানো তারা তো ভালোই, আর তোমরা যারা যারা জানো না সিকিউ এর মানে কি, সিকিউ এর মানে এটা আমি বলে দিই। সিকিউ এর মানে হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন। আমি এই টার্মটা বেশি ব্যবহার করি, ক্রিয়েটিভ কোশ্চেন, ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন। সিকিউ এর মানে হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন বা সৃজনশীল প্রশ্ন। আজকে আচ্ছা আচ্ছা, রিমন কি কমেন্ট করে, রিমন ক্লাস করো বুঝছো, ভালো হয়ে যাও বুঝছো, রিমন ভালো হয়ে যাও। রিমন চলে গেছে, রিমন ঢাকা আসছিল আমার বাসায়, রিমন আজকে চলে গেছে, ওকে একটু মিস করতেছি আমি। যাই হোক, এবার আসবে কি এমসিকিউ ইন বোর্ড। দেখো ভাইয়া, বোর্ডের এমসিকিউ এবং ভার্সিটি অ্যাডমিশন এমসিকিউ, মেডিকেল অ্যাডমিশন এমসিকিউ এর মধ্যে কিন্তু তফাৎ আছে। বোর্ড এমসিকিউ, ভার্সিটি অ্যাডমিশন এমসিকিউ এবং মেডিকেল এমসিকিউ এর মধ্যে একটু তফাৎ আছে। সেই তফাৎটা আমি তোমাদের একটু ধরায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা আমি একটু রেসপন্সিবিলিটি নিলাম, তোমাদের তফাৎটা আমি ধরায় দেওয়ার চেষ্টা করব। তাহলে বোর্ড এমসিকিউ ইন বোর্ড, এখান থেকে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকেই, বা এই 3টা টপিক থেকে বেশি থাকে। এবং এমসিকিউ ইন এমএটি, এই এমইটি টার্মটাও কিন্তু আমি অনেক ব্যবহার করি। এমইটি টার্মটার মিনিং কি কেউ বলতে পারবা? এমইটি টার্মটার মিনিং কি? এমইটি টার্মটার মিনিং হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এমইটি টার্মটার মিনিং হচ্ছে কি? মেডিকেল অ্যাডমিশন টেস্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্টেও কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন আসে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। তার মানে আমাদের এই 3টা সূত্র, এই 3টা সূত্রের মধ্যে এমন এমন জিনিস আছে যে জিনিসগুলো আমাদের এই 3টা সেক্টরে আমাদের খুব কাজে লাগবে। সৃজনশীল সাধারণত দ্বিতীয় সূত্রটা অনেক বড় হয়, দ্বিতীয় সূত্র অনেক বেশি পেঁচানো হয়, এই জন্য দ্বিতীয় সূত্র থেকে না অত বেশি সৃজনশীল পেঁচাতে চায় না। সহজ জিনিসই কিন্তু আসে বোর্ডে, কিন্তু সহজ জিনিসই আসে, এত কঠিন জিনিস কিন্তু আসে না। আমাদের চিন্তা ভাবনা হয়ে গেছে কঠিন। তো এই 3টা সূত্রের ব্যতিক্রম সহজ বেশি, এটা সবাই পারে, পারা উচিত। এই জন্য এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন বেশি আসে। তার মানে মেন্ডেলের অন্যান্য সূত্রগুলো থেকে আমি মেন্ডেলের এই 3টা সূত্রকে আমি কি দিব? এই 3টা সূত্রকে আমি 5 স্টার দিব। এই 3টা সূত্রকে আমি কি দিব? 5 স্টার দিব। এই 3টা সূত্রকে আমি কি দিব? 3টা সূত্রের ব্যতিক্রমকে আমরা 5 স্টার দিব। আচ্ছা, পরীক্ষার আগে স্যারেরা মনের মাধুরী মিশিয়ে সিকিউ বানায়, আহারে বলতেছে রামকানাই পাল। আহারে, কত চ্যাপ্টার স্যার? স্যার না আমাকে ভাই ডাকবা, ভাই ডাকবা বা ভাইয়া ডাকবা, তাহলে আমার খুব ভালো লাগে। ভাই বা ভাইয়া, ভাই ডাকলে তো বেশি আপন লাগে। ভাই ডাকলে মনে হয় যে আমি আমার কাছের মানুষ, নিজের আপন মানুষ পেয়ে গেছি, বুঝছো? ভাই ডাকলে আমার এত শান্তি লাগে, বুঝছো? তো যেটা বলতেছিলাম, এটা হচ্ছে আমাদের আমরা যে চ্যাপ্টার দিয়ে শুরু করছি, আমাদের 11তম চ্যাপ্টার প্রাণীবিজ্ঞানের। আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, শেষ করে আমরা 1-2টা ব্রেক নিব এবং আমরা প্রতিদিন রাত 10টার সময় চলে আসতেছি লাইভ ক্লাসে। প্রতিদিন রাত 10টা। তোমাদের যত ফ্রেন্ড আছে সবাইকে বলে দাও শুভ্র ভাই প্রতিদিন রাত 10টার সময় লাইভ নিয়ে চলে আসে। ব্যাস হয়ে গেল কাজ, ঠিক আছে? ডিসমিস। সো 5 স্টার। এখন এই বাংলা নাম দেখে না বোঝা অনেক কঠিন, বাংলা নাম দেখে এই 3টার মিনিং বোঝা অনেক কঠিন। আমি চলো তোমাদেরকে ইংলিশ নাম ইন্ট্রোডিউস করে তোমাদেরকে একটু বোঝানোর ট্রাই করে। মানে কি? অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, এটাকে ইংলিশে কি বলে জানো? আচ্ছা, আমি এটাকে একটু মুছে দিই। তোমরা কিন্তু আজকে আমাকে 1000 বানায় দিলা না, আমি কিন্তু কষ্ট পাইছি, আমি কিন্তু কান্না করবো আজকে রাতে। আজকে রাতে ক্লাস শেষ হয়ে গেলে আমি কান্না করবো যে ওরা আমাকে 1000 দিল না। আচ্ছা দেখো, অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ মানে কি? ইনকমপ্লিট। অসম্পূর্ণ মানে কি? ইনকমপ্লিট। প্রকটতা, প্রকটতা, দেখো আমরা প্রকট জিন প্রচ্ছন্ন জিন পড়ছিলাম। 2টা জিনের মধ্যে যে জিনটা প্রকাশ পায় এটা প্রকট, যেটা প্রকাশ পায় না এটা প্রচ্ছন্ন। এখানে প্রকট মানে কি? ডমিনেন্স। ইনকমপ্লিট ডমিনেন্স, ইনকমপ্লিট ডমিনেন্স। ডমিনেন্স বানাই তো ভুলে গেলাম, DOMINANCE, ইনকমপ্লিট ডমিনেন্স। হ্যাঁ, আচ্ছা 2 নাম্বার আছে কি? সমপ্রকটতা, কো ডমিনেন্স। সম মানে কো, কো ডমিনেন্স বলে না, সহ প্রতিষ্ঠাতা, কো ফাউন্ডার। লিথাল জিন মানে লিথাল জিনি, লিথাল, লিথাল মানে হচ্ছে ডেডলি। ডেডলি মানে কি? মৃত্যু হয়ে যাবে এরকম, হ্যাঁ, খুবই ক্ষতিকর, লিথাল জিন।
ভাইয়া 40 দিনে কয়টা চ্যাপ্টার কমপ্লিট করা হবে? 40 দিনে চ্যাপ্টার কমপ্লিট করা হবে 6টা ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমার টার্গেট আছে 40 দিনে আমি 6টা চ্যাপ্টার কমপ্লিট করব। তোমরা শেয়ার দাও ভাই, শেয়ার দাও, শেয়ার দাও। আচ্ছা দেখো, এবার একটু মিনিং দেখি। ইনকমপ্লিট ডমিনেন্স মানে হচ্ছে ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে ধরো ধরো কুতুব সাহেব আর সখিনা, কুতুব আর সখিনা। তোমরা তো কুতুব আর সখিনা দিয়ে খুব সুন্দর বুঝো, তাহলে কুতুব আর সখিনা দিয়ে আমি বুঝাই। কুতুব সাহেব মনে করো যে সরল সহজ মানুষ, ঠিক আছে? কুতুব সাহেব হচ্ছে একদম সরল সহজ মানুষ, খুবই ভালো, খুবই ভালো। মানে ইনার মতো সরল প্রকৃতির মানুষ আর হইতে পারে না। তার বিবি সখিনা, মানে তার বউ সখিনা, সে হচ্ছে একটু রকচটা, বুঝছো? খালি ছ্যাঁত করে, খালি ছ্যাঁত করে, একটা কিছু বলে না, খালি ছ্যাঁত করে, ঠিক আছে? মানে কিছুদিন আগে কুতুব আর সখিনা ভাই, জানো সত্যি কথা, কিছুদিন আগে কুতুব ভাই, কুতুব আঙ্কেল আর সখিনা বিবি, সখিনা আন্টির ঝগড়া হয়েছিল। কেন ঝগড়া হয়েছিল জানো? তাদের ঝগড়া হয়েছিল সখিনা আন্টি, সখিনা বিবি কাকলি ফার্নিচার কিনতে চায়, কিন্তু কাকলি ফার্নিচার তাকে কিনে দেওয়া হয় নাই। এই জন্য কুতুব ভাইয়ের সাথে তার ঝগড়াঝাটি হয়েছিল। তো সেই ঘটনা আমি পরে তোমাদের আরেকদিন ডিসক্রাইব করব। তো দুইজন হচ্ছে দুই প্রকৃতির, দুইজন কি দুই প্রকৃতির। এখন এদের থেকে যে সন্তান হইছে, এদের থেকে যে সন্তান হইছে, সেই সন্তানগুলা প্রথমে কি হয়েছে? প্রথমে হয়ে গেছে একদম তোমার এই মায়ের মতো। প্রথমে মায়ের মতো না, ঠিক, সরি ভুল বললাম। প্রথমবার যে 4-5টা ছেলে মেয়ে হয়েছে, সেই ছেলে মেয়েগুলা হয়ে গেছে মানে একদম মানে একটু ডিফারেন্ট প্রকৃতির। একদম ডিফারেন্ট প্রকৃতির বলতে কি, মানে ওই ছেলেমেয়েগুলা রাগিও হয় নাই, ওই ছেলেমেয়েগুলা মনে করো যে মানে একদম সহজ সহজ হয় নাই, মানে একটু ডিফারেন্ট ওয়ে হয়ে গেছে। মানে এগুলোরে কি বলে? যে রাগিও না, আবার ধরো সহজ সহজও না, এটারে কি বলে একটু বলো তো? রাগিও না, আবার সহজ সহজও না, মানে একদম মিড লেভেলের। এদেরকে কি বলে ডাকা হয় একটু বলো তো? রাগিও না, আবার সহজ সহজও না, এদেরকে কি নামে ডাকা হয়? আচ্ছা দেখি কি বলো। আচ্ছা এদিকে কি নামে ডাকা হয়? আচ্ছা বুঝছো তো তোমরা, যে রাগিও না, আবার ধরো সহজ সহজও না, মানে একদম মিড লেভেলের, একদম মিড লেভেলের, মানে চুপচাপ। সহজ কথায় আমরা বলতে পারি চুপচাপ, সে রাগও না নর্মালও না, এরকম টাইপের ছেলে মেয়ে হয়ে গেছে সব। তো এটা হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স। এটা ডমিনেন্ট ছিল এমন যদি হয়তো যে ছেলে শুধুমাত্র মায়ের মতো হয়ে গেছে রাগী, ছেলে শুধুমাত্র বাপের মতো হয়ে গেছে। আতেল বলে দেখে, আতেল, আতেল কেমনে বলে ভাই? কি মিটমিটটা শয়তান, মিটমিটটা শয়তান বলে। আচ্ছা এই তোমরা কিন্তু 700 নেমে গেছো তোমাদের অ্যাটেন্ডেন্স, আমি কিন্তু কষ্ট পাচ্ছি, শেয়ার দিয়ে বাড়ায় দাও। আচ্ছা এটাকে বলে ইনকমপ্লিট ডমিনেন্স, মানে কারো বৈশিষ্ট্যই পায় নাই, মায়েরটাও পায় নাই, বাপেরটাও পাইলে নতুন একটা বৈশিষ্ট্য হয়ে গেছে। বলে না অনেক সময়, এই তুই কার মতো হইছিস রে, তুই তোর বাপের মতো হইছিস না তুই মায়ের মতো হইছিস, এটা কিন্তু খুব বলতো, ঠিক আছে? আমি না অনেক বেশি বাচাল, আমি অনেক বেশি বাচাল, আমি অনেক কথা বলি আমাদের ফ্যামিলির মধ্যে। আমার আব্বু ছিল হচ্ছে একদম চুপ, মানে তাকে টুকা দিলেও সে কথা বলবে না, এরকম একটা মানুষ ছিল আমার আব্বু। আমার আম্মু ছিল হচ্ছে কেমন, আমার আম্মু হচ্ছে কথা বলে, এবার যতটুকু দরকার অতটুকু বলে, এরকম। আমি হয়ে গেছি এখানে মাশাল্লাহ সেই লেভেলের মনে করো যে মানে বাসাল, সেই লেভেলের বাসাল হয়ে গেছে আমি এখানে। তো মাঝে মাঝে আমার দাদি বলতো, আমার মানে মাঝে মাঝে বোনেরা বলতো, ফুফাতো বোনেরা বলতো, এই তুই কার মতো হয়েছিস বলতো একটু। ফুপি বলতো মাঝে মাঝে, মামাও মাঝে মাঝে বলতো, তুই কার মতো হয়েছিস, তুই বাপের মতো হস না, তুই মায়ের মতো হস না, বাচাল হয়েছিস কেন তুই এরকম? হ্যাঁ, তো এটা হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স, কারোরটাই প্রকাট পায় নাই, মানে কোনো বৈশিষ্ট্যই কি হয় নাই, প্রকট হয় নাই। এটাকে বলা হয় ইনকমপ্লিট ডমিনেন্স, এটাকে বলা হয় ইনকমপ্লিট ডমিনেন্স। এরপরে দেখো কো ডমিনেন্স, এরপরে আসি আমরা কোথায়? কো ডমিনেন্স। মিডিয়াম বেবি, নিমাই শয়তান, মিনমিনা শয়তান, আরে কত সুন্দর সুন্দর নাম। দেখি একটু নামগুলা পড়ি। সিরাজুল মনিরা আঁকি বলছো কুতুব সাহেব অ্যামিবার মতো সব অধ্যায় রূপ বদলায়। হ্যাঁ এই তো বুঝছে বেটা, জোস। তোমারে আমি দিয়ে দিলাম 2 লিটারের মোজো, ঠিক আছে, ভার্চুয়ালি, ঠিক আছে। তো একজন বলতেছে ভদ্র শয়তান, গুড গুড গুড। পাশের বাসার আঙ্কেলের মতো না হইলেই হয়। পাশের বাসার আঙ্কেল মানে কি বলতে চাইতেছো তুমি এসব উল্টা পাল্টা? আচ্ছা ভাই আমিও বাচাল, আবরার সামিন, বুকে আয় ভাই, বুকে আয়, তুমিও বাচাল। হাবলা, হাবলা না রে, হাবলা মানে তো বলদ, হাবলা মানে বলদ, ঠিক আছে। আচ্ছা আর কি আর কি? কুতুব আসতেছে। আচ্ছা প্রথমবার বলতে কি ভাই একসাথে 4টা বাচ্চা? হ্যাঁ একসাথে 4টা বাচ্চা বলতে মানে একটার পর একটা 4টা বাচ্চা আর কি, মানুষ একসাথে 4টা বাচ্চা গেল। এবার দেখি কো ডমিনেন্স।
কোডমিনেন্সটা কেমন? কোডমিনেন্সটা হচ্ছে একই সাথে দুই ধরনের বৈশিষ্ট্য চলে আসবে, মানে দুইটা বৈশিষ্ট্যই সমপ্রকটতা দুইটা বৈশিষ্ট্যই প্রকট হয়ে গেছে, মানে দুইজনের বৈশিষ্ট্যই কি হয়ে গেছে? প্রকট হয়ে গেছে। এই টাইপের যদি হয় তাইলে হচ্ছে এটাকে বলা হয় সমপ্রকটতা। এটা কেমনে হইতে পারে ভাই? এটা কেমনে সম্ভব? এটা সম্ভব হচ্ছে এইভাবে যে কুতুব সাহেব, ধরো কুতুব সাহেব কেমন? কুতুব সাহেব হচ্ছে, আমি কুতুব সাহেবের তো খালি ভালো বানাই ফেলি, তাহলে এবার কুতুব সাহেবের একটু বাটপারগিরি করি। হ্যাঁ, কেমনে বাটপারগিরি করা যায়? হ্যাঁ, একটু কি কুতুব সাহেবের কি বানানো যায়, তাহলে বাটপার বানানো যাবে, একটু বলো তো, একটা আইডিয়া দাও। কুতুব সাহেবের দিয়ে আমরা কি করাইতে পারি? আমরা কুতুব সাহেবের দিয়ে করাইতে পারি, সে হচ্ছে ধরো 2 নম্বরই ব্যবসা করে। কুতুব সাহেব ধরো 2 নম্বরই ব্যবসা করে, বুঝছো? কুতুব সাহেব 2 নম্বরই ব্যবসা করে, সে মানুষের ঠকায়। কুতুব সাহেব হচ্ছে অ্যামিবার মতো, বুঝছো? সে চ্যাপ্টারে তার মতিগতি চেঞ্জ করে। ভালো বলছো, সেটা মনে রাখি। তো কুতুব সাহেব হচ্ছে বাটপারি করে মানুষের সাথে। আর কুতুব সাহেবের বউ আবার কি জানো? সে হচ্ছে ডাবল বাটপার। সে কি করে? সে হচ্ছে কুতুব সাহেবের পকেট থেকে টাকা চুরি করে। মানে কুতুব সাহেব যখন মানে বাসায় আসে, প্যান্ট শার্ট ছেড়ে যখন গোসল করতে যায়, তখন হচ্ছে টুপ করে পকেট থেকে টাকা চুরি করে রেখে দেয়। ঠিক আছে, টাকা মাঝে মাঝে চুরি করে, মাঝে মাঝে ডাকাতিও করে। ঠিক আছে, এই হচ্ছে কুতুব সখিনার একটা ব্যাপার স্যাপার। সখিনা বিবি হচ্ছে পকেট থেকে টাকা চুরি করে। এখন এদের যে ছেলেমেয়ে হইছে, এই ছেলেমেয়েগুলো আবার কেমন হয়েছে জানো? এই ছেলেমেয়েগুলা হইছে আবার হচ্ছে মিশ্রিত। মানে ছেলেমেয়েগুলা স্কুল কলেজে যায় কি করে জানো? স্কুল কলেজে যায় তার বন্ধু বান্ধবদের সাথে বাটপারি করে। এগুলো হচ্ছে গল্পের খাতিরে বলতেছে, এগুলো কিন্তু ঠিক না, তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি আর কি। কুতুব সাহেবের ছেলে মেয়ে করে কি, যে ছেলে আর মেয়েগুলা হইছে, ছেলেগুলা করে কি, স্কুল কলেজে যে বাটপারি করে। বাটপারি করে বলতে কি, বাটপারি করে মানে হচ্ছে সে ধরো বাড়ি কাজ জানে নাই, বাড়ি কাজ করে নাই, স্যার ম্যাডামরা শোনায় দেয় যে স্যার আমার পেট ব্যথা ছিল, স্যার আমার অমুক মারা গেছে, স্যার আমার এইটা হয়েছে, স্যার আমার ওইটা হয়েছে। মানে খালি বাটপারি, বন্ধুদের সাথে বাটপারি করে। কেমন বাটপারি করে? যে মানে টেনিস বল বাচ্চা গেলে কিন্তু আমরা টেনিস বল পেঁচায় পেঁচায় খেলতাম, টেনিস বলে কষ্টে পেঁচায় পেঁচায় খেলতাম। তো নিয়ম ছিল যে টেনিস বল হারাবে, তারপরে আজকে প্রথমে একজন কিনবে, ওটা হারাই গেলে পরে একজন কিনবে, এটা হারাই গেলে সিরিয়াল অনুযায়ী হইতো। আমরা বাচ্চা গেলে এরকম 10-11 জন খেলতাম। তো টেনিস বল হারাই গেলে তখন হয়তো কি সিরিয়ালের পরে জন যে আসে সে কিনতো। তো আমাদের বেলা এরকম কিছু কিছু বন্ধু ছিল, বুঝছো? দেখা যেত যে টেনিস বল এখন খেলতেছি, ধরো আমি শুভ্র, আমার পরে আমার এক ফ্রেন্ড ধরো রাব্বির ধরো সিরিয়াল আসতেছে ভবিষ্যতে, ঠিক আছে? সে হচ্ছে আমার পরে যদি বল হারাই যায় তাহলে রাব্বির বল কেনা লাগবে। তো কিছু কিছু বন্ধু ছিল এরকম, বুঝছো? বাচ্চাকালে এরকম ছিল, যখনই আমার বেলার বল চলে তখন থেকেই সে হাওয়া হয়ে যায়, তখন থেকে সে আর খেলতে আসে না। মানে পরের বার যদি হারাই যায়, যদি তার যদি বল কেনা লাগে। তো কুতুব সাহেবের বুলাপান হয়ে গেছে সেই লেভেলের বাটপার। আবার এরা কি করে জানো? এরা বন্ধুদের ব্যাগ থেকে টিফিন চুরি করে খায় ফেলায়। মানে ওইদিকে ডাকাতি চুরির বৈশিষ্ট্য পাইছে, ওইদিকে আবার বাটপাড়ির বৈশিষ্ট্য পাইছে। তার মানে কি একেবারে পারফেক্টলি দুইটা বৈশিষ্ট্য কমন ভাবে পাইছে। তার মানে তার মধ্যে দুইটা বৈশিষ্ট্য চলে আসে। এটাকে বলা হয় কোডমিনেন্স। এটাকে বলা হয় কি? কোডমিনেন্স, সমপ্রকটতা। দুইটা বৈশিষ্ট্যই কি হয়ে গেছে? দুইটা বৈশিষ্ট্য সমানভাবে প্রকট হয়ে গেছে, এটাকে বলা হয় সমপ্রকটতা। যদি এমন হয় দুইটা মিলে নতুন একটা হয়ে যায়, তাহলে হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, কোনোটাই প্রকাশ পায় নাই। আর যদি এমন হয় যে বাবা মা প্যারেন্ট, দুইটা প্যারেন্টেরই বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া যাবে, তখন সেটাকে বলে কোডমিনেন্স বা সমপ্রকটতা। বুঝছো? লিথাল জিনটা কি? লিথাল জিন হচ্ছে এটা একটু চরম লেভেলের বলতে হচ্ছে যদি কোনো কারণে ধরো এরকম হইলো যে কুতুব সাহেব আর সখিনা বিবির 4টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা মারা গেল, এরকম যদি কোনো কাহিনী হয়, কোনো কারণে যদি একটা বাচ্চা মারা যায়, তখন সেটাকে বলা হবে লিথাল জিন। তার মানে কুতুব এবং সখিনা তাদের দেহে এমন কোন জিন ছিল যে তাদের একটা বাচ্চা মারা গেছে, 4টার মধ্যে একটা মারা যাবে। কয়টা? 4টার মধ্যে একটা মারা যাবে। এরকম যদি ঘটনা যদি ঘইটা যায়, তখন সেটার আমরা কি বলবো? লিথাল জিন বলবো। লিথাল মানে মারণ। লিথাল জিনের বাংলায় বলা হয় মারণ জিন। লিথাল লিখছি শুধু, জিন লিখি নাই। এই তোমরা কমে যাইতেছো কেন ভাই? তো লিথাল জিন কি? 4টা বাচ্চার মধ্যে যদি একটা মইরা যায়, তখন সেটারে বলবো আমরা লিথাল জিন। তো তোমরা কি 3টার বেসিক বুঝছো? এই 3টা জিনিসের বেসিকটা বুঝছো? এবং প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট। যদি প্রথম সূত্র হইতো তাহলে কি হইতো?
যে কোনো একটা প্রকট বৈশিষ্ট্য সেটাই প্রকাশ পায়। তো আমরা প্রথম সূত্রে কি দেখছি যে প্রথমবার সবগুলা প্রকট হয়, আর দ্বিতীয়বার 3টা প্রকট হয়, একটা প্রচ্ছন্ন হয়। কিন্তু এইখানে এসে সব ভিন্ন হয়ে যাবে, এইখানে এসে পুরো ঘটনায় কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই 3টা ব্যতিক্রম। এখন তোমরা এই ব্যতিক্রম 3টা গল্পে গল্পে বুঝছো কিনা এটা একটু আমার একটু জানাই দাও। তো একটু কমেন্টে ইয়েস লিখে জানাই দাও, জি ভাই আপনার 3টা ব্যতিক্রম আমরা গল্পে গল্পে বুঝতে পারছি। এটা একটু কমেন্টে আমাকে একটু জানাই দাও, ঠিক আছে? আমি দেখতে পারিতেছি যে হোসনা মোবারক রাইট অ্যান্সার করছো, ফারজানা আক্তার ইমা বলছো যে রাইট অ্যান্সার না, বলছো যে জি ভাই বুঝছি। আচ্ছা, তাবাসসুম দিয়া বলছো বুঝছি, দারুণ ক্লাস ভাইয়া। রিফাত, ক্লাসটা কেমন লাগতেছে একটু জানাই দাও তো কমেন্টে। তোমাদের ক্লাসটা কেমন লাগতেছে একটু কমেন্টে একটু জানাই দাও তো, তোমাদের ক্লাসটা করে কেমন লাগতেছে। জি ভাই বুঝছি। লাস্টেরটা একবার একটু বুঝান। লাস্টেরটা হচ্ছে ধরো আমি কি বললাম যে কুতুব আর সখিনা 4টা বাচ্চা হয়েছে, বাট একটা বাচ্চা হওয়ার সময় মারা গেছে। মানে যদি কোনো জিনের কারণে একটা বাচ্চা মারা যায়, একটা বংশধর মারা যায়, তখন সেই জিনটাকে বলা হয় লিথাল জিন। যদি একজন মারা যায় সেটাকে বলা হয় লিথাল জিন। ঠিক আছে, ক্লাসটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে আমাকে একটু জানাই দিও। আচ্ছা আচ্ছা, ভালো লাগতেছে, আপনি বুঝাইছেন আর বুঝবো না। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, বুঝছো যখন তাহলে শেয়ার দাও না কেন একটু বলো তো। আমি দেখতেছি সে কখন থেকে 350 জন শেয়ার, 350 জন থেকে আর বাড়েই না কেন রে ভাই? তোমরা যারা পরে আসছো, রিসেন্টলি জয়েন করলা, এই মাত্র ঢুকলা, তোমরা তো অ্যাটলিস্ট ক্লাসটা শেয়ার দিতে পারো। একবার শেয়ার দিয়ে ফেলছো কেন? তোমাদের মেসেঞ্জার গ্রুপ নেই ফ্রেন্ডদের, সেখানে শেয়ার দিতে পারো। তোমাদের কেন ফ্রেন্ডদের কোনো ফেসবুক গ্রুপ নাই, সেখানে তো শেয়ার দিতে পারো। তোমাদের বন্ধু বান্ধবী নাই, বন্ধু বান্ধবীরা তো মেসেঞ্জারে পাঠাইতে পারো যে ক্লাসটা একটু কর, কুতুব সখিনা গল্পটা একটু শোন, আমরা হলো তো এটা করতাম, বুঝছো? এটা একটু করতে পারো ভাই। তোমার এই কাজটা করলে তো আমার মনটা একটু শান্তি পায়। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? থ্যাংক ইউ ভেরি মাচ। তো একটু শেয়ারটা দিয়ে দাও ভাই, একটু একটু, আর কিছু চাই না, টাকা চাই না, পয়সা চাই না, কিচ্ছু চাই না, ভালোবাসা চাই। ভালোবাসাটা কি? শেয়ার দাও, রেগুলার পড়াশোনা করো, ঠিক আছে? এই কাজগুলো করো। আমি মাঝে মাঝে আমাদের যে রবি 10 মিনিট স্কুল যে মেইন পেজটা আছে, সেই মেইন পেজে সকাল 11টার দিকে লাইভে যাই, বুঝছো? সকাল 11টার দিকে লাইভে যাই। ইনশাল্লাহ কালকেও আমার সকাল 11টার দিকে লাইভ আছে। সো তোমরা সেই ক্লাসগুলো করতে পারো। এখানে আমি এখন রক্ত চ্যাপ্টারের এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি, বেশ কয়েকটা ক্লাস নিছি আমি। তো এখানে আমি যাচ্ছি সপ্তাহে 2-3 দিন বা 3-4 দিন, যখনই সময় হয় আমি সেখানে লাইভে যাই। সো তোমরা একটু সেই ক্লাসগুলোও করতে পারো, তোমাদের ভালো হবে। সেখানে আমি এমসিকিউ প্র্যাকটিস করাই। আচ্ছা, সখিনার বাড়িতে পরিবার পরিকল্পনা আপারে পাঠাইতে হবে। হ্যাঁ, পরিবার পরিকল্পনা আপারে পাঠাই দাও সখিনার বাড়িতে, ঠিক আছে? বলতে হবে ও সখিনা গেছিস কিনা, ভুল্লা পরিকল্পনা। এখন আমরা অসম্পূর্ণ প্রকটতাকে রিয়েলি শিখবো। এখন আমরা রিয়েলি অসম্পূর্ণ প্রকটতাকে শিখবো। অসম্পূর্ণ প্রকটতা। এবার একটু খাতা কলম নিয়ে বসো ভাইয়া, এবার একটু খাতা কলম নিয়ে একটু বসো। এবার তোমাদের একটু খাতা কলম নিয়ে বসতে হবে, ঠিক আছে? খাতা কলম লাগবে কিন্তু এবার খাতা কলম ম্যান্ডেটরি। খাতা কলম নিছো? সবাই যদি খাতা কলম নিয়ে থাকো কমেন্টে এক নাগার ইয়েস লিখে যাও তো। কমেন্টে একসাথে একটু ইয়েস লিখে দাও যদি তোমরা খাতা কলম নিয়ে বসো। খাতা কলম নিয়ে বসলে কমেন্টে একসাথে ইয়েস লিখে দাও যে জি ভাই বুঝছি। এইটা আমার প্রথম ক্লাস, আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝতেছি, অনেক সুন্দর ক্লাস করান ভাইয়া, থ্যাংক ইউ। মাশরাফি নাকি মাইশারাতুন নাফি, আরো অনেক মজার মজার জিনিস আছে। তোমাদের যদি রক্ত অধ্যায় পড়ায় তোমরা হাসতে হাসতে মরে যাবা, বুঝছো? না মরবা না, না হাসতে হাসতে পাগল হয়ে যাবা। রক্ত অধ্যায়ের মধ্যে এই কুতুব আর সখিনা যা করছে রে ভাই, রক্ত অধ্যায়ে না কুতুব সাহেব 4টা বিয়ে করে, বুঝছো? সেই গল্পগুলো তোমাদের শোনাবো। প্যারা নাই, চিল, প্যারা নাই, জাস্ট চিল। শেয়ার ডান, শেয়ার করো, চিল একদম, ঠিক আছে? চিল। তোমরা কি আচ্ছা, খাতা কলম যদি নিয়ে বসে থাকো, অসম্পূর্ণ প্রকটতা, এখানে কোনো সংজ্ঞা টঙ্গা লাগবে না, সংজ্ঞা টঙ্গা। এখানে তোমাদের বুঝতে হবে যে অসম্পূর্ণ প্রকটতা আমরা কি দিয়ে পড়াবো। অসম্পূর্ণ প্রকটতা আমরা সন্ধ্যা মালতী ফুল দিয়ে পড়াবো। অসম্পূর্ণ প্রকটতা আমরা কি দিয়ে পড়াবো? সন্ধ্যা মালতী ফুল দিয়ে পড়াবো। এটা প্রমাণটা কাকে দিয়ে করব আমরা? সন্ধ্যা মালতী নামটা কিন্তু অনেক সুন্দর, তাই না? রবীন্দ্রনাথের মতো। সন্ধ্যা মালতী ফুল, সন্ধ্যা মালতী ফুল দিয়ে আমরা এটার প্রমাণটা করতে যাচ্ছি। দেখো কোন জিনিসটা দিয়ে প্রমাণ হচ্ছে এবং অনুপাতটা কত হচ্ছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় এটা খুব আসে, এই জিনিসগুলো মেডিকেলে খুব আসে। মেডিকেল তো এমসিকিউ, ঢাকা ভার্সিটিতে তো এমসিকিউ। ওইখানে কিন্তু বলবে না সূত্র প্রমাণ করো, ওইখানে কি বলবে? এই অসম্পূর্ণ প্রকটতা কার মাধ্যমে প্রমাণ করা হয়েছে? গিনিপিগ, মটরশুটি, সন্ধ্যা মালতী ফুল নাকি মুখ বধির, কাকে দিয়ে প্রমাণ করা হয়েছে? এই টাইপের প্রশ্নগুলো না মেডিকেলে বেশি আসে, ঠিক আছে? তো এইগুলো কিসের জন্য পড়বো আমরা? এগুলো আমরা মেডিকেলের জন্য পড়বো। তাহলে একটু সবাই একসাথে লিখে ফেলো তো, কি ফুলের মাধ্যমে করা হয়েছে? সন্ধ্যা মালতী ফুল, ঠিক আছে? এটা
বৈজ্ঞানিক নাম হচ্ছে মিরাবিলিস জ্যালাপা। মিরাবিলিস জ্যালাপা তোমাদের বইয়ে দেওয়া আছে, মিরাবিলিস জ্যালাপা। তাহলে কোন ফুলটার মাধ্যমে আমাদের অসম্পূর্ণ প্রকটতা প্রমাণ করা হচ্ছে? অসম্পূর্ণ প্রকটতা প্রমাণ করা হচ্ছে সন্ধ্যা মালতী ফুল দিয়ে। ভেরি গুড, সন্ধ্যা মালতী ফুল। ওকে, সন্ধ্যা মালতী ফুল। এখন আমরা কি করব, এই সন্ধ্যা মালতী ফুলের আমাদের দুইটা স্ট্রেন আছে। কয়টা স্ট্রেন আছে? দুইটা স্ট্রেন। স্ট্রেন মানে কি? স্ট্রেন মানে হচ্ছে টাইপ। স্ট্রেন মানে কি ভাইয়া? স্ট্রেন মানে হচ্ছে টাইপ। মানে সন্ধ্যা মালতী ফুলের আমি দুইটা কালার পাচ্ছি। হ্যাঁ ভাই, এক আটকে আছে না আমার পিসি আটকে আছে? আমি তো ক্লিয়ারই আছি ভাই। সন্ধ্যা মালতী ফুলের দুইটা কালার আছে, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সাদা। তাহলে সন্ধ্যা মালতী ফুলে কয়টা স্ট্রেন পাওয়া যায় বলো তো? সন্ধ্যা মালতী ফুলে কয়টা স্ট্রেন পাওয়া যায়? কমেন্ট করো, কমেন্ট করো। এগুলো কিন্তু এমসিকিউতে আসে, মেডিকেল এবং ভার্সিটি এমসিকিউতে কিন্তু এগুলাই আসবে যে সন্ধ্যা মালতী ফুলের কয়টা স্ট্রেন পাওয়া যায়। কমেন্টে লিখে দাও। স্ট্রেন মানে কি? টাইপ। লোকি যেরকম ভেরিয়েন্ট আছে না, লোকি ভেরিয়েন্ট, এরকম। এই তোমরা লোকি দেখছো? লোকি সিরিজ দেখছো তোমরা? লোকি সিরিজ, লোকি কারা কারা দেখছো একটু হাত উঁচু করো। হ্যাঁ, তোমরা কারা কারা আমার মতো মার্ভেলের ফ্যান? তোমরা কারা কারা আমার মতো অ্যাভেঞ্জার্স ফ্যান? তো জানাই দিও। তাহলে লাল আর সাদা কালারের দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায় এই সন্ধ্যা মালতী ফুলের। এখন এদেরকে দিয়ে আমরা আসল খেলাটা খেলবো। কি খেলবো? প্রথমে লিখবো আমরা পিতামাতা বা প্যারেন্ট ওয়ান। প্রথমে লিখবো আমরা পিতামাতা, পিতামাতা। আচ্ছা, আমরা একটু সাইডে লিখি যাতে করে আমাদের জায়গা থাকে। একটু সাইডে লিখবো যাতে করে আমাদের কি থাকে? জায়গা থাকে। পিতা মাতা প্যারেন্ট ওয়ান। এখানে আমরা সবসময় বিশুদ্ধদেরকে নেই। তোমরা যারা আগের ক্লাস করছো তারা মনে আছে হয়তো বা, এখানে সবসময় আমরা কাদেরকে নেই? এখানে সবসময় আমরা বিশুদ্ধদেরকে নেই। বিশুদ্ধ মানে কি? একদম হোমোজাইগাস অবস্থায় যারা আছে তাদেরকে আমরা নেই। তাহলে পিতামাতা, পিতামাতা হিসাবে আমি ধরো প্রথমে আমরা লাল ফুল নিলাম। প্রথমে আমরা কি ফুল নিলাম? লাল ফুল। লাল ফুল। এটা কি পুরুষ দিব না স্ত্রী দিব বলো? লাল ফুলকে আমরা পুরুষ দিব নাকি স্ত্রী দিব? এখানে পুরুষ স্ত্রী কিছুই দেয় নাই। হ্যাঁ, পুরুষ স্ত্রীটা আমরা, আচ্ছা ধরো লাল ফুলকে আমরা পুরুষ চিহ্ন দিয়ে দিলাম, আর সাদা ফুল, সাদা ফুলকে আমরা স্ত্রী চিহ্ন দিয়ে দিই। সাদা ফুল, লাল ফুল আর সাদা ফুল। আচ্ছা, এইবার আমরা দিব জিনোটাইপ। জিনোটাইপ মানে কি? জিনের টাইপ। জিনোটাইপ মানে এদের জিনটা কেমন। যারা যারা বুঝতেছো না ভাই, একটু কষ্ট করে আগের দিনে দুইটা ক্লাস দেখে নিও, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একটু শেয়ার করে দাও, কমে যাচ্ছে কিন্তু। জিনোটাইপ, জিনের টাইপ। লাল ফুলের জন্যে আমরা যে জিনোটাইপটা ব্যবহার করব সেটা হচ্ছে ক্যাপিটাল আর, রেড। ক্যাপিটাল আর। আমরা জানি জিন জোড়ায় জোড়ায় থাকে। আমরা যেরকম বলি না আমাদের ক্রোমোজোম 23 জোড়া, সবকিছু তো আমরা জোড়ায় বলি, এই জন্য ক্যাপিটাল ডাবল আর। লাল ফুলের দুইটা ক্রোমোজোম বুঝাইছে এই ডাবল আর দিয়ে। এবং সাদা ফুলকে আমরা বোঝাবো হোয়াইট দিয়ে, ডাব্লিউ দিয়ে। সাদা ফুলকে আমরা বোঝাবো কি দিয়ে? ডাব্লিউ দিয়ে। এখন তোমাদের কাছে কোশ্চেন, তোমরা একটু কমেন্টে আমাকে বলবা এই ফুল দুইটা বিশুদ্ধ নাকি সংকর? যারা আগের ক্লাস করছো তারা একটু বলো, এই ফুল দুইটা বিশুদ্ধ না সংকর? তোমরা একটু কুইকলি বলে দাও, এই ফুলগুলো বিশুদ্ধ নাকি সংকর? এই ফুলগুলো বিশুদ্ধ নাকি সংকর? একটু কমেন্টে আমাকে জানায় দাও। আমরা আপাতত দুইটা ভেরিয়েন্ট নিয়ে কাজ করতেছি, পরে আমরা নতুন ভেরিয়েন্ট বানাবো, প্যারা নাই। আমরা লাল আর সাদা ভেরিয়েন্ট নিয়ে কাজ করতেছি, আমরা আরো ভেরিয়েন্ট বানাবো। আচ্ছা, সবাই বলতেছে ভাইয়া এটা হচ্ছে বিশুদ্ধ, আমি কাল থেকে করবো, আজকে আগের ক্লাসগুলো করি। এখন তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, তুমি যেটা করতে চাও, প্যারা নাই। আজকেটা করো, তাহলে পিছায় যাবে। এই কাল 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 করতে করতে এই কাল আর জীবনে আসে না, এই কাল জীবনের কাল হয়ে যায়, বুঝছো? তোমরা যারা খালি কাল কাল করো, কালকে 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 পড়বো, কালকে বাড়ির কাজ করবো, কালকে করবো, তোমরা এই কাল কাল, এই কাল আর তোমাদের আসে না, তোমাদের জীবনে কাল হয়ে আসে, বুঝছো? এই কাল কাল করবে না। এগুলো সব হচ্ছে বিশুদ্ধ। বিশুদ্ধ কেমনে বুঝলাম? বিশুদ্ধ বুঝলাম কারণ দুইটাই ক্যাপিটাল। এখানে যদি একটা ক্যাপিটাল একটা স্মলার হইতো বা আর ডাব্লিউ মিশিয়েও থাকতো, তাহলে এটাকে আমরা কি বলতাম? তাহলে এটাকে আমরা সংকর বলতাম। আচ্ছা, এখন দেখো, আচ্ছা সাদাকে না আমরা একটু না পেঁচাই, আমরা সাদাকে না ডাব্লিউ না দিয়ে আমি একটু সহজ করে দিই। সহজটা কি? আমি ছোট হাতের আর করে দিই, তাহলে তোমাদের একটু ইজি হবে। ছোট হাতের আর করে দিই, তাহলে ইজি হবে। একই কথা, ডাব্লিউ যে কথা, ছোট হাতের আর একই কথা, মানে তোমাদের বুঝতে সহজ হবে আর কি। বড় হাতের প্রকট, ছোট হাতের প্রচ্ছন্ন। এখানে প্রকট বলতেছি আমি লালকে, আমি লালকে এখানে প্রকট বলতেছি। আমি বলে দিই, লালটা হচ্ছে প্রকট, লালটা হচ্ছে প্রকট, আমি ধরে নিছি লালটা হচ্ছে কি? প্রকট। আমি ধরে নিছি লালটা কি? প্রকট। এখন এদের এখন গ্যামেট তৈরি করব। এদের আমি কি তৈরি করব? গ্যামেট। এদের এখন গ্যামেট তৈরি করব। একটু শেয়ার দিয়ে ফেলো ভাই, কমে যাচ্ছ কিন্তু তোমরা।
শেয়ার দিয়ে ফেলো। গ্যামেট তৈরি করার সময় এরা আলাদা হয়ে যাবে, গ্যামেট তৈরি করার সময় এরা কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আলাদা হইলে এই আর আর এই আর আলাদা হয়ে গেল। গ্যামেট আমরা এইভাবে গোল্লা দিয়ে লিখবো। গ্যামেটের মধ্যে কিন্তু গোল চিহ্ন আসে, মনে রাখবা, গ্যামেটের মধ্যে কিন্তু গোল চিহ্ন আসে, গ্যামেটের মধ্যে গোল চিহ্ন আসে। ঠিক আছে, তোমরা 720 জনে নেমে আসছো, আমার কিন্তু এখন কষ্ট লাগতেছে, আমি কিন্তু একটু পরে কান্নাকাটি শুরু করে দিব যে কেন কমে যাচ্ছ তোমরা। ঠিক আছে, কাল কথাটা জীবনে আর আসে না, এক্স্যাক্টলি কালকে আর জীবনে আসে না। এই যে তোমরা অনেক পড়া জমায় ফেলো, তোমরা ফার্স্ট ইয়ারে বা যারা আসো বা যারা সেকেন্ড ইয়ারে আসো, কালকে পড়বো, কালকে কাজগুলা করব, এই কালকে কালকে করতে করতে না তোমাদের লাইফের কতগুলো দিন চলে গেছে। ধরো আমি এই যে 3 দিনের 40 দিনের বায়োলজি ক্লাস শুরু করছি, আচ্ছা ভাইয়ের কাজটা কালকে করব, কালকে করব, এই করতে করতে অনেকে 3টা ক্লাস জমায় ফেলছে। অনেকেই আছে যে 3 দিন আগে বা আজ থেকে 2 দিন আগে আমার প্রথম ক্লাসটা দেখছে, সে কি করছে, ফেসবুকের সেভ বাটনটা চাপছে, সেভ বাটনটা চেপে রেখে দিছে। আচ্ছা ঠিক আছে শুভ্র ভাই তো ভালো পড়ায়, এর ক্লাস তো আগেই করছি ভাইয়ার, আচ্ছা পরে দেখে নিব। গতকালকেও সে একই কাজই হয়তো বা করছে, শুভ্র ভাই আচ্ছা ঠিক আছে পরের ক্লাসটা দেখে নিব। সে আজকেও কিন্তু একই কাজ করতেছে, এরকম কিন্তু অনেকে আছে, সেভ দিয়ে রেখে দেয়। এই সেভ করতে 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 প্লে লিস্ট হয়ে গেছে একটা। এই ক্লাসগুলো কিন্তু আর দেখা হয় না, এই কালকে কিন্তু আর আসে না, এই কাল আর কখনো আসে না। এই কাল আসে কখন জানো, এই কাল আসে পরীক্ষার আগে, তোমার জীবনের কাল হয়ে। এই কাজগুলো করবা না ভাই, দীর্ঘসূত্রিতা করবা না, প্রোক্রাস্টেশন করবা না। প্রোক্রাস্টেশন মানে দীর্ঘসূত্রিতা। একটা মানুষ ব্যর্থ হওয়ার পিছনে সব থেকে বড় কারণ কি জানো, ব্যর্থ হওয়ার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে প্রোক্রাস্টেশন বা যেটাকে বলা হয় দীর্ঘসূত্রিতা। তোমাকে একটা জিনিস শেয়ার করি, হ্যাঁ একটা জিনিস শেয়ার করি। তোমাদের সবার প্রিয় আইমান সাদিক ভাই, আইমান সাদিক ভাইকে দেখে আমি অবাক হই কেন জানো, সেই মানুষটা মোটিভেশনও যেরকম, সেই মানুষটা বাস্তব লাইফেও সেরকম। ঠিক আছে, যেহেতু অফিসে যেতে হয় 10 মিনিট স্কুলে, যেহেতু জব হিসেবে আছি, সো ভাইয়ের সাথে প্রায় দেখা হয়। তো আইমান ভাই মানুষটাকে আমার বেশি ভালো লাগে, কারণ কি জানো, উনি কোনো কাজ জমিয়ে রাখেন না। একটা কাজ করা উচিত বলে যদি ওনার মনে হয়, সাথে সাথে কিন্তু উনি ওই কাজটা করে ফেলেন। আমার ক্ষেত্রে প্রায়ই ঘটেছে যে আমি ভাইয়ের কাছে একটা বিষয় নিয়ে গেছি, একটা প্রপোজাল নিয়ে গেছি বা একটা আইডিয়া নিয়ে গেছি, ভাইয়ের কাছে সেটা ভালো মনে হয়েছে, ভাই কিন্তু মুখে বলে না যে শুভ্র ঠিক আছে কাজটা করে ফেলো। ভাই কি করেন, সেই কাজটা শুরু করার জন্য কাজ করে দেন। উনি কোনো কাজ লিখে সেটাকে দূরের জন্য ফেলে রাখেন না, সাথে সাথে কাজটা কিভাবে শুরু করা যায় সেটা তিনি শুরু করে দেন। যাকে কাজটা বলা উচিত তাকে কাজটা শুরু করতে বলে দেন। এই কারণেই কিন্তু 10 মিনিট স্কুল আজকে এত বড় জায়গায় চলে গেছে। এই কারণেই কিন্তু আইমান সাদিক ভাইয়ের কথাগুলো কিন্তু আমাদের বেশি টাচ করে, এবং সেম তোমাদের অপার ভাইও কিন্তু সেম। ঠিক আছে, সেম। সো এইটা কেন বললাম, এটা হচ্ছে ইন্সপিরেশন। ঠিক আছে, এটা হচ্ছে ইন্সপিরেশন, যাতে তোমরা এই জিনিসগুলো বোঝো। কালকের জন্য ফালায় রাখবা না, কাল কখনো আসে না। এবার আমরা F1 জুনু করব। F1 জুনু মানে ফার্স্ট জেনারেশন। কি হবে, এরা ক্রস করবে, এরা ক্রস করবে। আমি সহজ সিস্টেম বলে দিই, এখানে সবগুলোই এরকম হবে। এখানে তোমাদের সহজ সিস্টেম আস্তে আস্তে শিখতে হবে, এই জিনিসগুলা সবগুলোই এরকম হবে। ক্যাপিটাল আর স্মলার আর, ক্যাপিটাল আর স্মলার কেমনে হইলো, এই যে এইভাবে টান দিবা, আমি একটা করে দেখাই দিই। এই যে এইভাবে টান দিছো, তারপরে এই যে এইভাবে টান দিছো, তারপরে এই যে এইভাবে টান দিছি, তারপরে এই যে এইভাবে টান দিছি। এভাবে আমরা কি পাইছি, ক্যাপিটাল আর স্মলার আর, ক্যাপিটাল আর স্মলার আর, ক্যাপিটাল আর স্মলার আর, ক্যাপিটাল আর স্মলার আর। এখন এই ব্যক্তিটা মানে এইখানে যদি আমি প্রকট ধরে নিছি হচ্ছে গোলাপি ফুলকে, এইখানে প্রকট ধরে নিছি কি গোলাপি ফুলকে, বুঝছো, গোলাপি ফুলকে আমরা এখানে কি ধরে নিছি, প্রকট ধরে নিছি। এটা যদি মেন্ডেলের প্রথম সূত্র হইতো, এটা যদি মেন্ডেলের প্রথম সূত্রের সাথে মিলতো, যারা প্রথম দিনের ক্লাসটা করছে তারা বলতো এখানে F1 ধাপে সবগুলা ফুল কি কালারের হইতো। যারা প্রথম ক্লাসটা করছো, মেন্ডেলের প্রথম সূত্রটা পড়ছো, এটা যদি মেন্ডেলের প্রথম সূত্রকে মানতো, বলতো এই প্রথম ধাপে যে 4টা ফুল গাছ আমি পাইলাম, সন্ধ্যা মালতির মাধ্যমে যে 4টা ফুল গাছ পাইলাম, এই 4টা ফুল গাছের ফুল কি কালারের হইতো যদি সেটা প্রথম সূত্রকে মানতো। দেখি প্রথম সূত্র অনুসারে যে এটা প্রকট বৈশিষ্ট্য, প্রথমবার সবগুলোই কি হবে, প্রকট হবে। মেন্ডেলের সূত্র অনুসারে যেগুলো প্রকট বৈশিষ্ট্য প্রথমবার সবগুলো প্রকট হবে। দেখতেছি আমি সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। আয়াত আধান, যারা, পরাগ দাস, অন্ত, মাইশা, মনিবা, সাদিয়া আক্তার, ইমিতা, মারিয়া নূর। খিদা লাগছে সিরিয়াসলি, কি খাওয়া? অল রেড। আচ্ছা হ্যাঁ, যদি এটা মেন্ডেলের প্রথম সূত্রকে মানতো, যদি এটা মেন্ডেলের প্রথম সূত্রকে মানতো, তাহলে প্রথম ধাপে এসে সবগুলা ফুলই লাল হয়ে যেত, সবগুলা ফুলই কি হয়ে যেত,
লাল হয়ে যেত, কারণ প্রকট আছে। এই যে লাল বড় ক্যাপিটাল আরটা হচ্ছে প্রকট, বলে দিছি লাল ফুলটা বা ক্যাপিটাল আরটা হচ্ছে প্রকট, ক্যাপিটাল আরটা হচ্ছে প্রকট। কিন্তু এইটা তো অসম্পূর্ণ প্রকটতা, মানে প্রকটটা সম্পূর্ণ প্রকট হইতে পারবে না, প্রকটটা সম্পূর্ণ প্রকট হইতে পারবে না। আচ্ছা, লাল ফুলের মধ্যে যদি তুমি লাল রঙের মধ্যে তুমি যদি সাদা রং মেশাও, যারা বাচ্চাকালে কালার নিয়ে কাজ করছো, যারা বাচ্চাকালে হচ্ছে পেন্টিং করছো, আমি বাচ্চাকালে পেন্টিং করতাম, তো তারা বলো তো তুমি যদি লাল ফুলের মধ্যে যদি সাদা ফুল মিশাও, সাদা রং মিশাও, লাল রঙের মধ্যে সাদা রং মিশাও, তাহলে কি রং পাওয়া যায়? বা ধরো একটা লাল যদি ফেড হয়ে যায়, লাল কালারটা ধরো পুরোপুরি প্রকাশ পায় না, সেটা যদি ফেড হয়ে যায়, তো সেই কালারটা কি হয়ে যেতে পারে? একটু বলো তো কুইকলি, সেই কালারটা কি হয়ে যেতে পারে? সেই কালারটা লালের সাথে যদি তুমি সাদা রং মিশাও, সেই কালারটা হবে হচ্ছে গোলাপি। সেই কালারটা হবে কি? সেই কালারটা হবে হচ্ছে গোলাপি। লালের সাথে সাদা মিশালে হয়ে যাবে গোলাপি। এক্স্যাক্টলি তাই হবে। এখানে ফুলগুলা লাল হইতে পারবে না, এখানে ফুলগুলা কি লাল হইতে পারবে না। অর্থাৎ F1 জনুতে সবগুলো ফুল গোলাপি হবে। গোলাপি, গোলাপি এখন ফুলে, মানে গোলাপি এখন টেনে, গোলাপি এখন টেনে সবগুলা ফুল কি হবে? গোলাপি হবে। এই হচ্ছে মোদ্দা কথা, এই হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা প্রকাশ পাইলো। এবার আমি কি করব? এবার আমার সে আগের কাজ, এবার সে আবার আগের কাজ আবার করতে হবে, মানে এদেরকেই প্যারেন্ট বানাইতে হবে, মানে এদের মধ্যেই আবার কি করতে হবে? কাজ করাইতে হবে, এদের মধ্যেই পরাগায়ন করাইতে হবে। এখানে তো আর প্রজননের দরকার নেই, এখানে পরাগায়ন করলেই হবে। আমি এখান থেকে একটা নিব, এখান থেকে একটা নিব, ধরে এটা পুরুষ এটা স্ত্রী, এটা পুরুষ এটা স্ত্রী, তাহলে একটা পুরুষ একটা স্ত্রী নিব, এদেরকে আবার পরাগায়ন করাবো, মানে আমরা প্যারেন্টাল 2 খেলবো আবার। কিন্তু তার আগে তোমাদের কি করতে হবে? শেয়ার দিতে হবে। আমি আবার 5 থেকে 0 গুনবো, তোমরা একটু ক্লাসটাকে আবার কি করে ফেলবা? শেয়ার দিয়ে ফেলবা। 5 শেয়ার দিয়ে ফেলো, 4 শেয়ার দাও, 3 শেয়ার, 2 শেয়ার, শেয়ার 1 0। আই থিঙ্ক তোমরা ক্লাসটাকে শেয়ার দিয়ে ফেলছো। তোমরা যারা পরে আসছো, একটু আগে ঢুকছো ক্লাসটা, তোমার যদি ক্লাসটা ভালো লেগে থাকে, ভালো না লাগলে শেয়ার দেওয়ার দরকার নাই, তুমি বলতে পারো যে ভাইয়া ক্লাসটা ভালো লাগে নাই, সমস্যা নাই। যদি ভালো লেগে থাকে ক্লাসটা শেয়ার দাও, একটু একটু কাইন্ডলি শেয়ার দাও। তোমাদের শেয়ার কিন্তু আমার অনুপ্রেরণা, তোমার শেয়ার দিলে কিন্তু অনুপ্রেরণা বাড়ে। এখন এখান থেকে আমরা কি করব? F2 করব। এখান থেকে আমরা কি করব? F2 করব। দেখো এখন এখানে সবগুলাই কিন্তু গোলাপি, সবগুলাই নতুন একটা কালার গোলাপি। তাহলে এখন আমরা আবার পিতা মাতা করি, পিতা মাতা P2, পিতা মাতা P2। মনে আছে প্রথম ঘটনাটা? বাপের মতো হয় নাই, মায়ের মতো হয় নাই। দেখো বাপের মতো হয় নাই, কুতুব সাহেব আর সখিনা বিবির ছেলে মেয়ে বাপের মতো হয় নাই, মায়ের মতো হয় নাই, বাপের মতো সরল সহজ হয় নাই, মায়ের মতো আবার কি রাগীও হয় নাই, নতুন একটা কালার হয়ে গেছে। এটা বলছিলাম প্রথমে আর কি, গল্পটা তোমাদের মনে হয় মনে আছে। আচ্ছা, পিতামাতা P2, এখান থেকে আমি দুইটাই গোলাপি ফুল, এখান থেকে পুরুষটাও গোলাপি স্ত্রীটাও গোলাপি, এখানে পুরুষটাও গোলাপি স্ত্রীটাও গোলাপি। তাহলে আমি এখন গোলাপি ফুল নিব। তাহলে গোলাপি ফুল, গোলাপি ফুলের জন্য কি কালার ব্যবহার করা যেতে পারে? সবুজ কালারটাই ব্যবহার করি, কি করবো আর, অন্য কোনো তো কালার নাই। গোলাপি ফুল, গোলাপি ফুল, এটা হচ্ছে পুরুষ ফুল এবং এটাও গোলাপি ফুল, গোলাপি ফুল, এটা হচ্ছে স্ত্রী ফুল। কারণ আমি এইখান থেকে নিছি, আমি এইখান থেকে দূরে নিছি, আমি এইটাকে আর এইটাকে নিছি। তাহলে এদের যদি এখন আমরা জিনোটাইপ তৈরি করি, এদের যদি এখন আমরা জিনোটাইপ তৈরি করি, জিনোটাইপ মানে জিনের টাইপটা ব্যয় করতেছি আমরা। এখন বলো তো একটু কমেন্টে, এগুলা বিশুদ্ধ নাকি সংকর? এখন আমি যেগুলোকে লিখতে যাচ্ছি, এখন আমি যেই দুটোকে লিখলাম, এটা কি বিশুদ্ধ নাকি সংকর? গোলাপি তো বুঝছি, এগুলো কি বিশুদ্ধ গোলাপি নাকি সংকর গোলাপি? এটা একটু কমেন্টে আমাকে লিখে জানাই দাও তো। এগুলো কি বিশুদ্ধ গোলাপি না সংকর গোলাপি? একটু কমেন্টে লিখে জানাও, এগুলো কি বিশুদ্ধ গোলাপি নাকি সংকর গোলাপি? ভাইয়া ক্লাসটা অনেক ভালো লাগছে, জাজাকাল্লাহ খাইরান, থ্যাংক ইউ ভেরি মাচ। এত মানুষ কমে যাচ্ছে কেন? কমুক, সমস্যা নেই, কমবে। শোনো, এইখানে তো আসল খেলা। মেডিকেল ভর্তি পরীক্ষায় 90,000 কম্পিটিটর থাকে, 90,000। এই 90,000-এর মধ্যে চান্স পায় মাত্র 4300, বুঝছো? সবাই যদি চান্স পাইতো তাহলে সবাই তো 80 পাইতো। সবাই কি 80 পায়? সবাই তো 80 পায় না। যারা 80 পায় তারাই ঢাকা মেডিকেলে চান্স পায়, বুঝছো? যারা কাটমার্কটা তুলতে পারে, যারা 70 তুলতে পারে 100 নম্বরের পরীক্ষার মধ্যে, তারা মেডিকেলে চান্স পায়, সবাই তো চান্স পায় না। মাত্র 4300 সিট। যদি সবাই পড়াশোনা করতো, যদি সবাই সিরিয়াস হতো, তাহলে কিন্তু সবাই কিন্তু মেডিকেলে চান্স পেয়ে যেত। এটা কিন্তু কখনো হয় না, হিউজ গ্যাপ থাকে। অনেকে 20 পায়, অনেকে 15 পায়, অনেকে 40 পায়, অনেকে 41 পায়,
ঠিক আছে, অনেকে একটুর জন্য চান্স পায় না। কেন পায় না? কারণ কনসিস্টেন্সি নাই, তার ওই কাল জীবনের কাল হয়ে যায়। তোমরা এখন এখানে যারা আসো, তোমরা এখানে যে 650 স্টুডেন্ট আসো, তারা হচ্ছে রিয়েল হিরো। তোমরা কমে গেলে আমি কষ্ট পাই না, একটু কষ্ট লাগে, তোমার শেয়ার না দিলে কষ্ট লাগে, বাট কমে গেলে আমি হতাশ হই না। কারণ শেষ পর্যন্ত তোমরা যারা থাকো, আমি তো 40 দিন রাখবো, আমি 40 দিন দেখবো শেষ পর্যন্ত কারা কারা থাকে। এই শেষ পর্যন্ত থাকা স্টুডেন্টগুলো হচ্ছে আসলে আমার জুয়েল স্টুডেন্ট, তোমরাই হচ্ছে আমার ডায়মন্ড স্টুডেন্ট, কারণ তোমরাই চান্স পাবা, তোমরাই ভালো কিছু করবা, বুঝছো? কারণ তোমরা হচ্ছে আমার জুয়েল স্টুডেন্ট। হ্যাঁ, এগুলো সব শঙ্কর গোলাপি, এগুলা কিন্তু কেউই বিশুদ্ধ গোলাপি না। অনেকেই আসবে যাবে, বুঝছো? এই লাইফে আমি তো অনেক স্টুডেন্ট পড়াইছি, অনেকেই আসছে, অনেকেই গেছে, ঠিক আছে? সবাই কিন্তু আমার মেডিকেলে চান্স পায় নাই, সবাই কিন্তু বুয়েটে চান্স পায় নাই, সবাই কিন্তু ঢাকা ভার্সিটিতে চান্স পায় নাই। গেল বছর মেডিকেল ভর্তি পরীক্ষার আগে আমি টোটাল 8 জন স্টুডেন্টকে পড়াইছিলাম, 8 জন স্টুডেন্টকে আমি পড়াইছিলাম মেডিকেলে চান্স, যে গতবার 8 জনের মধ্যে আমার 4টা স্টুডেন্ট চান্স পাইছে, আর 4টা স্টুডেন্ট চান্স পায় নাই। আমি জানি আমার সবগুলো স্টুডেন্ট চান্স পাবে না, আমি কিন্তু বুঝি। সবগুলো স্টুডেন্ট যদি চান্স পেয়ে যেত, যে তুমি এতগুলো স্টুডেন্টকে পড়াইছো, তোমার এতগুলো স্টুডেন্টই চান্স পেয়ে গেছে, তাহলে তো কাজই হয়ে যেত। এগুলা কিন্তু কখনোই কিন্তু দুনিয়ায় হয় না, ঠিক আছে? এই যে একজন আসছো ফজলে রাব্বি, ভাইয়া আরো 2টা বাকি, 7 রাত লাগবে, তো তাহলে একটু তাড়াতাড়ি পড়ান ভাইয়া। এই যে তোমরা যখন এই কথাগুলো বলো না, তখন একটু কষ্ট লাগে যে তোমরা আসো ভাইয়াকে শিখাইতে, যে ভাইয়া কেমনে পড়াবে, তাহলে তুমি আসো আমার সামনে, তুমি এসে একটু পড়াও, দেখি কেমন লাগে। আমি সবসময় বেসিক নিয়ে কাজ করি ভাইয়া, বেসিক নিয়ে কাজ করি বলতে কি, আমি সবসময় তোমাদের যাতে বেসিকটা ক্লিয়ার হয় সেটা চেষ্টা করি, এর জন্য একটু গল্প করি, ঠিক আছে? এই জন্য একটু গল্প করি। তোমাদের যদি গল্প পছন্দ না হয় তাহলে তোমরা পরে রেকর্ড করো টেনে টেনে, কোনো সমস্যা নাই। আমি বলবো না কইরো না, কারণ এটা শুনলে খারাপ দেখায় যে তোমরা কাজ করতে আমি না করতেছি, বাট তুমি পরে রেকর্ড করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি ধৈর্য ধরে ক্লাসটা করো না, তোমার ক্লাসটা শেষ করে দেওয়ার দায়িত্ব তো হচ্ছে ভাইয়ার, তাই না? ভাইয়া তোমার ক্লাসটা শেষ করে দিবে। আচ্ছা, এই হচ্ছে গ্যামেট। এখন আমি কি করব? F2 জনু, F2 জনুতে কি করি? আমি চেকার বোর্ড করি। F2 জনুতে আমি কি করি? চেকার বোর্ড করি। যে ভাইয়াটা বলছো ভাই একটু তাড়াতাড়ি পড়ান, 7 রাত লাগবে 3টা পড়াইতে, তুমি একটু থাইকো শেষ পর্যন্ত, দেখবো 7 রাত লাগে কিনা। এবার আমরা চেকার বোর্ড দিব। এবার আমরা কি দিব? চেকার বোর্ড দিব। চেকার বোর্ড বা চেকার বোর্ড চেক করব আমরা এই বোর্ডের মধ্যে। আমরা এই বোর্ডের মধ্যে কি করব? চেক করব। আমরা উপরে দিলাম মেল, নিচে দিলাম ফিমেল। আচ্ছা, মেলের যে গ্যামেটগুলা, আমরা এখন মেলের গ্যামেটগুলা বসাবো। আমরা এখন কি মেলের গ্যামেটগুলা বসাবো। মেলের গ্যামেটগুলা হচ্ছে ক্যাপিটাল আর, স্মলার আর। ফিমেলের গ্যামেটগুলা ক্যাপিটাল আর, স্মলার আর দিলাম বসায়া। এবার আমরা ক্রস করাবো, আমরা এর সাথে এর ক্রস করাবো, তাহলে 2টা ক্যাপিটাল আর। আমরা এর সাথে এর ক্রস করাবো এইটুক জায়গায়, তাহলে ক্যাপিটাল আর, স্মলার আর। আমরা এর সাথে এর ক্রস করাবো, ক্যাপিটাল আর, স্মলার আর। এবং সবশেষে আমরা এটার ক্রস করাবো, স্মলার আর, স্মলার আর। কারণ এই জায়গায় এর থেকে আসবে, এর থেকে আসবে, এই জায়গায় এর থেকে আসবে, এর থেকে আসবে, এই জায়গায় এইখান থেকে এইখানে যাবে, এখান থেকে এইখানে যাবে, বেসিক কমন সেন্স। এই জায়গায় উপর থেকে নিচে এটা, নিচ থেকে এটা, ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক কমন সেন্স, এগুলো বুঝতে হবে। হ্যাঁ, এগুলো তোমরা, আমি জানি তোমরা এগুলো বোঝো, টেনশনের কিছু নাই। একটা জিনিস শিখো, একটা জিনিস শিখো যেটা তোমার সারা জীবন কাজে লাগে। দেখো, 2টাই যদি ক্যাপিটাল আর হয় সেটা কে? লাল। 2টা ক্যাপিটাল আর হয়ে গেলে সেটা লাল। দেখো, আমার লাল ফুল ফিরে পাইলাম, আমার লাল গেন্দা ফুল, সরি লাল সন্ধ্যামালতী ফুল ফিরে পাইলাম। ক্যাপিটাল আর স্মলার আর থাকলে কি হয়? কুইকলি বলো। ক্যাপিটাল আর স্মলার আর যদি একসাথে থাকে, ক্যাপিটাল আর স্মলার আর যদি একসাথে থাকে, এটা তো প্রথম সূত্র হইলে এখানে এটা লালই হইতো, বাট যেহেতু এটা ব্যতিক্রম, এখানে কি হবে? ক্যাপিটাল আর স্মলার আর দুটো যদি একসাথে থাকে, এখানে কি হবে? যেহেতু এটা ব্যতিক্রম, কি হবে বলো? কি হবে? এটা হয়ে যাবে গোলাপি, এটা হয়ে যাবে গোলাপি, গোলাপি, এটাও হয়ে যাবে গোলাপি। আর সবশেষে আমরা নতুন করে সাদা ফুল ফিরে পাবো, আমরা একটা সাদা ফুল আবার ফিরে পাবো। তাহলে লাল অনুপাত গোলাপি অনুপাত
সাদা সমান সমান 1:2:1। এই হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার ফলাফল। অসম্পূর্ণ প্রকটতার ফলাফল, এই হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার ফলাফল। বুঝছি? অসম্পূর্ণ প্রকটতার ফলাফল পেয়ে গেছি 1:2:1। তাহলে নর্মালি মেন্ডেলের প্রথম সূত্র অনুসারে হয়তো 3:1, 3:1 চেঞ্জ হয়ে এখানে কি হয়ে গেল 1:2:1। এই প্রশ্নটা কিন্তু আসে যে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম অসম্পূর্ণ প্রকটতার অনুপাত কত, 1:2:1। মেডিকেলি কিন্তু এই প্রশ্নটা আসে, মেডিকেলি এই প্রশ্নটা আসে যে প্রথম সূত্রের ব্যতিক্রমের মানে বা অসম্পূর্ণ প্রকটতার অনুপাত কত, অসম্পূর্ণ প্রকটতার অনুপাত কত, কত 1:2:1। ক্লিয়ার? এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা বলো? এটা ক্লিয়ার থাকলে সবাই সিসি লিখে দাও কমেন্টে, সিসি ক্লিয়ার, ক্লিয়ার। শুধু সি লেখো বা কমেন্ট ক্লিয়ার লেখো, যেটা বলো লেখো, বুঝাই দাও আর কি ক্লিয়ার। তোমরা কি ক্লাস করতে পারবা আর 15 মিনিট নাকি বিদায় দিব? আমার তো মনে হয় পারবা, আগের দিনও তো তোমরা 1.5 ঘন্টা ক্লাস করছো, ঠিক আছে? 1.5 ঘন্টা আজকে নিব না, শেষ করে দিব। এখন দেখো একটা বেসিক বুঝে গেছি, এখন দেখো কত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এখন দেখবো কত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ঠিক আছে? জি ভাইয়া বুঝছি, জি ভাইয়া বুঝছি। চলো তাহলে মুছে দিই, চলো তাহলে মুছে দিই। এবার আমরা সম প্রকটতা পড়ব। এবার আমরা সম প্রকটতা পড়ব। এবার আমরা পড়ব সম প্রকটতা। এবার পড়ব আমরা সম প্রকটতা। দেখো একটা বেসিক বুঝে গেলে পরেগুলো দেখো কত দুরুম 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 করে হয়ে যায়, পরেগুলো দেখো কি সুন্দর দুরুম দুরুম করে আমাদের হয়ে যাবে। এবার আমরা পড়ব সম প্রকটতা। সম প্রকটতা, এটার গল্প কি দিয়ে বলছিলাম? কুতুব সাহেব হচ্ছে বাটপার আর কুতুব সাহেবের ওয়াইফ হচ্ছে ডাকাতি করে, ঠিক আছে? এদের মধ্যে থেকে কি হবে? এদের মধ্যে থেকে যে বাচ্চা হবে, তার বাচ্চা সে স্কুলেও বাটপারি করে, আবার স্কুলে সে ডাকাতিও করে, ঠিক আছে? এই টাইপের পাইছিলাম আমরা। তো এইটাকে দিয়ে এক্সাম্পলটাকে ধরে রেখে, এই এক্সাম্পলটাকে ধরে রেখে এখন আমরা শিখতে যাব। এই এক্সাম্পলটা ধরে রেখে এখন আমরা কি হবো? শিখতে যাব সমপ্রকটতা। তার আগে একটু শেয়ার, আবার একটু শেয়ার। হ্যাঁ, আমি 5 থেকে 0 গুণি, একটু কমেন্ট, তোমরা যারা রিসেন্টলি জয়েন করছো তারা একটু শেয়ার করে দাও, তোমার ফ্রেন্ডসদেরকে জানাই দাও, ঠিক আছে? 5 4 3 2 1 0। শেয়ার দিয়ে ফেলছো? একটু শেয়ার দিয়ে ফেলো, একটু শেয়ার দিয়ে ফেলো। আচ্ছা, সমপ্রকটতা এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে? এটাকে প্রমাণ করা হয়েছে মোরগ মুরগি দিয়া, আন্দালুসিয়ান মোরগ মুরগি। আন্দালুসিয়ান মোরগ মুরগি এক ধরনের মোরগ মুরগি, আন্দালুসিয়ান মোরগ মুরগি দিয়ে আমি এটা প্রমাণ করতে যাচ্ছি। আন্দালুসিয়ান মোরগ মুরগি, এই আন্দালুসিয়ান মোরগ মুরগির মধ্যে আবার দুইটা ভেরিয়েন্ট, একটা হচ্ছে কালো ভেরিয়েন্ট, একটা হচ্ছে সাদা ভেরিয়েন্ট। দুইটা ভেরিয়েন্ট পাইলাম আমরা। কয়টা ভেরিয়েন্ট পেলাম? দুইটা ভেরিয়েন্ট। আচ্ছা, এখন মোরগটাকে আমরা কালো ধরবো, কালো মোরগ। কালো মোরগ, মোরগ মানে তো পুরুষ, তাই না? আর সাদা মুরগি, সাদা মুরগি। সাদা মুরগিরে তো অন্য একটা কালার দেওয়া দরকার ছিল, সাদা মুরগিকে আমরা অন্য একটা কালার দিই, সাদা মুরগি। সাদা মুরগি। আমার এখানে ফ্রিজ হয়ে আছে কেন? আচ্ছা, কালো মোরগ, সাদা মুরগি। কালোটার জন্য আমরা ব্ল্যাক মানে বি বি ইউজ করলাম। তাহলে এখানে প্রকট কোনটা বলো তো? প্রকট কোনটা? প্রকট কোনটা বলো? প্রকট হচ্ছে কালো। প্রকট হচ্ছে কি? কালো। কে প্রকট? কালো। কে প্রকট? কালো। কে প্রকট? কালো। আর সাদার জন্য আমরা সহজ রাখতে স্মল আর বি ব্যবহার করলাম, মানে সাদা কালারটা এখানে প্রচ্ছন্ন হিসেবে আমি ধরে নিছিলাম, সাদা কালারটা আমি এখানে প্রচ্ছন্ন হিসেবে ধরে নিছিলাম, ঠিক আছে? আচ্ছা, গ্যামেট তৈরি কেমনে হয় তোমরা তো শিখে গেছো মনে হয়, তাই না? গোল্লা দিয়ে দিবা। গ্যামেট তৈরির সময় আমরা কি দিয়ে দিব? গোল্লা দিয়ে দিব। গ্যামেট তৈরির সময় আমরা গোল্লা দিয়ে দিব। দিয়ে দিলাম গোল্লা। আচ্ছা, এবার আগেরটার মতো হুবহু, হুবহু দেখছো? সেম আগেরটার মতো। প্রথম ধাপে যে 4টা মোরগ মুরগি তৈরি হবে বা 4টা মুরগির ছানা তৈরি হবে, সবগুলো এরকম হবে।
এখন এটা যদি মেন্ডেলের প্রথম সূত্র হইতো ভাইয়ারা এটা যদি মেন্ডেলের প্রথম সূত্র হইতো, তাহলে প্রত্যেকটা মোরগ মুরগি প্রথম ধাপে কি হইতো? এটা যদি মেন্ডেলের প্রথম সূত্র হইতো তাহলে প্রত্যেকটা মোরগ মুরগি কি হইতো প্রথম ধাপে বলো? এটা যদি মেন্ডেলের প্রথম সূত্র হইতো তাহলে প্রত্যেকটা মোরগ মুরগি কেমন হইতো? গুল্লু দিয়ে দিব, গুল্লু, হ্যাঁ গুল্লু মানে হচ্ছে গোল, গ্যামেট হইলে গোল দিয়ে দিতে হবে। সাদা মুরগির কালার ও সাদা দেন, নীল দিলেন কেন? ভাই কি করব বলো, কালার তো নাই, সাদা কালার দিলে তোরা বুঝবা না, বুঝছো? ব্ল্যাকবোর্ড হইলে বুঝবা। তোমাদের কি ব্ল্যাকবোর্ডে ক্লাস করতে ভালো লাগবে? ব্ল্যাকবোর্ড হইলে আমি আনবো সামনে, সমস্যা নেই। কালো বউ সাদা জামাই, উমাগো তাবিজ করছে। কালো বউ সাদা জামাই, আচ্ছা না, কালো জামাই সাদা বউ, যাই যেটাই হোক। তো মেন্ডেলের প্রথম সূত্র হলে প্রথমবার সবগুলা মোরগ মুরগি কালো হওয়া উচিত ছিল, কিন্তু এটা সমপ্রকটতা, কুতুব সাহেবের বাটপার এবং একটু মানে চুরু টাইপের যে ছেলে মেয়ে, তার মানে কি দুইটা বৈশিষ্ট্য এখন কি হয়ে যাবে? প্রকাশ পেয়ে যাবে। এখন কি হবে? দুইটা বৈশিষ্ট্যই প্রকাশ পেয়ে যাবে। কি হবে? দুইটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে। মানে প্রথম ধাপে যে মোরগ মুরগিগুলা হবে সাদাও হবে কালোও হবে। প্রথম ধাপে যে মোরগ মুরগিগুলো হবে সেগুলো কেমন হবে? সাদাও হবে এবং কালো হবে। তার মানে F1 জনুতে, মানে প্রথম ধাপে সবগুলো মোরগ মুরগি কি হবে? সাদা কালো ছোপ যুক্ত হবে, সাদা কালো ছোপ যুক্ত হবে, দুইটা মিলাই হবে, ছোপ যুক্ত। আমি কি সাদা বলছিলাম? ছোপ যুক্ত হবে, মানে ছোপ যুক্ত, সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। তোমরা কি এরকম মুরগি দেখছো না যে সাদা কালো সাদা কালো সাদা কালো মিল? আমি কি আগে কালো বলছিলাম না সাদা বলছিলাম? সাদা কালো কোনোটাই না, দুইটা মিলা সাদা কালো ছোপ যুক্ত হবে। কালোর মাঝে সাদা চেক বা সাদার মধ্যে কালো চেক, সাদা কালো পালক যুক্ত। তোমরা কি দেখছো এরকম মুরগি সাদা কালো পালক যুক্ত ছোপ 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 কি মুরগি দেখছো? দেখলে একটু জানাই দিও তো তোমরা দেখছো কিনা। সাদা কালো, ঠিক আছে, দুইটাই হবে সাদা কালো ছোপ যুক্ত মুরগি। এবার এদের মধ্যে থেকে যে কোনো দুজনকে নিব, আমি যে কোনো দুজনকে নিব, ঠিক আছে? তাহলে এই ধাপে এসে সবগুলাই ছোপ যুক্ত মোরগ আর ছোপ যুক্ত মুরগি, আচ্ছা এখানে তো জিনগুলো তোমাদের মনেই আছে, বি 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 বি, মানে এইখান থেকে যে কোনো দুইটা নিলাম। গ্যামেট কেমনে বানায় তোমাদের মনে আছে? গ্যামেট বানাইতে কি করতে হয়? গোল্লা দেওয়া লাগে এবং প্রত্যেকটাকে আলাদা করে দেওয়া লাগে। দিয়ে দিলাম। এইখানে এসে দেখো কি হবে? চেকার বোর্ড। এইখানে এসে হবে কি? চেকার বোর্ড, চেক করব। পুরুষ স্ত্রী, ক্যাপিটাল বি স্মল আর বি। আচ্ছা একে ক্রস করাবো এই জায়গায়, তাহলে দুইটাই ক্যাপিটাল বি হলে কালো মুরগি বা কালো মোরগ মুরগি। এখানে এটা আসবে, তাহলে ক্যাপিটাল বি স্মল আর বি, এটা হয়ে যাবে কি? ছোপ। সেম এইখানেও এটা আসবে, তাহলে এটাও হয়ে যাবে কি? ছোপ। আর এইখানে দুইটাই এরকম, তার মানে হচ্ছে এই মুরগিটা হয়ে যাবে কি? সাদা। তাহলে এইখানে দেখো তো অনুপাতটা কত? কালো অনুপাত ছোপ অনুপাত সাদা, সেই 1:2:1 পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের সমপ্রকটতা। বুঝছো সমপ্রকটতা ক্লিয়ার? সেম আগেরটার মতো না, খালি একটু চেঞ্জ এই জায়গায়। তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে কোন জায়গায় খেলা হচ্ছে বলো তো? খেলাটা হচ্ছে এইটুক জায়গায়। এইখানে এসেই সব চেঞ্জ হয়ে যাচ্ছে। মেন্টালি প্রথম সূত্র হলে এখানে সব কালো হয়ে যেত, প্রথম সূত্রে ব্যতিক্রম হওয়ার কারণে হয়ে গেল ছোপ, যার কারণে এইখানে সেটা ছোপ হয়ে গেল। তাহলে এখানে এটা কালো হইতো, এখানে এটাও কালো হইতো, তখন হয়তো 3:1। এখানে 3:1 হলো না। 3:1 কেন হলো না? মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের কারণে। বুঝছো?
আমার আম্মু রাগী, আমার আব্বু রাগী, তাই আমিও রাগী। না, এটা তুমি প্রকট জিন পাইছো, এটা একদম নর্মাল প্রথম সূত্র দিয়ে তুমি ফেলাই দিতে পারো। হ্যাঁ, ব্যতিক্রমের যাওয়ার দরকার নাই। আচ্ছা, মানুষ সবাই জেনে নেও কিন্তু ও কিন্তু রাগী খুব। সাবধান সাবধান সাবধান। এবার একটু শেয়ার দিয়ে দিবা। এবার একটু যদি শেয়ার দিয়ে দাও তাহলে আমরা লিথাল জিনটা পড়ে ফেলবো। যদি শেয়ার দিয়ে দাও তাহলে লিথাল জিনটা পড়ে আজকের মতো বিদায় নিব। যদি শেয়ার দিয়ে দাও, যদি শেয়ার দাও লিথাল জিন পরে আজকের মতো বিদায় নিব। শেয়ার দাও, কুইক কুইক শেয়ার দাও, কুইক। 500 শেয়ার বানায় দাও তো, 470 দেখতেছি, 500 বানায় দাও তো। তাহলে আমরা লিথাল জিনটা পরে আজকের মতো বিদায় নিই। লিথাল জিনটা পরে বিদায় নিই। লিথাল জিনটা পরে আমরা বিদায় নিব। লিথাল জিন মানে কি? মারণ জিন, মারা যাবে। লিথাল জিন মানে হচ্ছে মারণ জিন, মানে মারা যাবে। 3 নাম্বার, মানে প্রথম সূত্রে আরেকটা ব্যতিক্রম, প্রথম সূত্রের আরেকটা ব্যতিক্রম। একটু শেয়ার দিয়ে বাড়ায় দাও। হ্যাঁ, এখানে আমরা F2 জুন থেকে শুরু করব ডাইরেক্ট। আচ্ছা, লিথাল জিনের পটভূমিটা তোমাদেরকে আমি বলি। লিথাল জিনের মেন পটভূমি, বেশি কিন্তু বাড়ে নাই, বেশি কিন্তু শেয়ার হয় নাই। লিথাল জিনের পটভূমি কি? পটভূমি মানে হচ্ছে বিজ্ঞানী, ওনাদের নাম তোমাদের বইয়ে দেওয়া আছে, লুসিয়েন কুয়েনে। লুসিয়েন কুয়েনে তিনি হচ্ছেন সবার প্রথমে লিথাল জিনটা লক্ষ্য করেন। কুয়েনে, কুয়েনে, হ্যাঁ, লিথাল জিন, লিথাল বা মারণ জিন কে সবার প্রথমে লক্ষ্য করেন? কমেন্টে লেখো, সবাই কমেন্টে লেখো। লিথাল জিনটা সবার প্রথমে কে লক্ষ্য করেন? ওনার নাম হচ্ছে কুয়েনে, ওনার নামটা হচ্ছে কুয়েনে। লিথাল জিনটা প্রথমে লক্ষ্য করেন কে? ওনার নাম হচ্ছে কুয়েনে। হ্যাঁ, লুসিয়েন কুয়েনে। সবাই কমেন্টে একটু ওনার নামটা লেখো, কুয়েনে, কুড়িয়ে এনে। হ্যাঁ, আমি বলতাম হচ্ছে কুড়িয়ে এনে। লিথাল জিনটাকে কুড়িয়ে আনছে, বুঝছো? কুয়েনে, লিথাল জিনটাকে কে করছে? কুয়েনে। ওকে, উনি দেখছেন। তো উনি কি খেয়াল করে দেখছেন? উনি খেয়াল করে দেখছেন যে কখনো কখনো হলুদ, মানে 2 ধরনের, মানে ইঁদুর নিয়ে এখানে কথা বলা হয়েছে। হলুদ ইঁদুর আর একটা হচ্ছে 11টি ইঁদুর। 11টি ইঁদুর মানে হচ্ছে ধরো কি বলবো, 11টি কালারটা কেমন, মানে বাদামি কালার বা কালো কালারের মিক্স। মানে নর্মালি আমরা যে ইঁদুরগুলো দেখি এটা হচ্ছে 11টি কালার বলে। হলুদ ইঁদুর আর 11টি ইঁদুর। যেই ঘটনাটা ঘটে, সায়েন্টিস্ট কুয়েনে খেয়াল করে দেখছে হলুদ রঙের ইঁদুর পাওয়া যায়, আবার বাদামি কালার বা 11টি কালারের ইঁদুরও পাওয়া যায়, কিন্তু বিশুদ্ধ হলুদ ইঁদুর কখনোই পাওয়া যায় না। বিশুদ্ধ হলুদ ইঁদুর কখনোই পাওয়া যাচ্ছে না। আমরা যে F1 ধাপে বিশুদ্ধ দিয়ে শুরু করি, বিশুদ্ধ মানে কি? মানে দুটাই ক্যাপিটাল বি বা দুটাই স্মলার বি, মনে আছে? এই এটা হচ্ছে বিশুদ্ধ না, এটা কিন্তু সংকর। এটা কিন্তু কি? সংকর। বিশুদ্ধ হলুদ ইঁদুর কোথাও পাওয়া যাচ্ছে না। মানে উনি জিন নিয়ে গবেষণা করতেছে, গবেষণা করে দেখতেছে যে যেই হলুদ ইঁদুর পাচ্ছে সব হলুদ ইঁদুরই সংকর। কি একটা অবস্থা! যত হলুদ ইঁদুর পাচ্ছি সবাই কি? সংকর। বিশুদ্ধ মানে একদম পিওর, 100% পিওর। মানে কুতুব সাহেবের যত ছেলে মেয়ে আছে এর মধ্যে কুতুব সাহেবের মতো মিলে এরকম কাউকে পাওয়া যাচ্ছে না। কি একটা অবস্থা! সবই খালি একটু, মানে একটু মিক্স টাইপের, সব হচ্ছে খালি মিক্স টাইপের। অরিজিনালটাকে পাওয়া যাচ্ছে না। তো এই অরিজিনালটাকে পাওয়া যাচ্ছে না, অরিজিনালটাকে বানানোর জন্যে কি করা হলো? পিতা মাতা নেওয়া হলো। কি করা হলো? পিতা মাতা নেওয়া হলো। এখন প্যারেন্টের কোনো নাম্বার আমি লিখতেছি না, কারণ এখানে আমরা মিষ্ট নিয়ে কাজ করব। তাহলে আমরা কি নিব? হলুদ ইঁদুর নিব। হলুদ ইঁদুর তাহলে কি কালার দিয়ে দেওয়া যায়? এটা দিয়ে দিই, হলুদ পুরুষ ইঁদুর। তোমাদের বইয়ে তো পুরুষই লিখছে, তাই না? হলুদ পুরুষ ইঁদুর। ইঁদুরের বানানোর পর চন্দ্রবিন্দু হয়। হ্যাঁ, হলুদ পুরুষ ইঁদুর, হলুদ স্ত্রী ইঁদুর। কি লিখলাম? মানে আমরা এই পার্ট থেকে করতেছি বেসিক্যালি, আমরা তো বিশুদ্ধ পাই নেই। আচ্ছা, হলুদটা কেমন হয়েছে? এটা কিন্তু বিশুদ্ধ না, এটা কিন্তু সংকর। এটা কিন্তু এই ধাপটা, ঠিক আছে? ক্যাপিটাল ওয়াই স্মলার ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মলার ওয়াই। তোমরা যারা যারা আসো ভাইয়ারা একটু বলো, এখানে আমরা যে জিনোটাইপটা নিছি এটা বিশুদ্ধ না সংকর? এখানে যে জিনোটাইপটা নিছি এটা বিশুদ্ধ না সংকর? এটা একটু আমাকে কমেন্টে জানাও।
আমি কিন্তু F1 মানে প্যারেন্টাল 1 প্যারেন্টাল 2 কিন্তু কোনো ক্লিয়ারেশন করি নাই, আমি জানিই না। আমি হলুদ দুটো ইঁদুর পাইছি, বাট এই দুটো বিশুদ্ধ না এটুকু আমি জানি। তাহলে এই দুটো কি, এই দুটো বিশুদ্ধ না সংকর? আমি কিন্তু মোটামুটি প্যারেন্টাল 2 থেকে শুরু করছি, এই লিথাল জিন ধাপটা প্যারেন্টাল 1 থেকে শুরু করা যাচ্ছে না। তুমি একটু আমাকে জানাই তো এটা বিশুদ্ধ না সংকর? এটা সংকর, এটা হচ্ছে কি সংকর। বিশুদ্ধ হলুদ ইঁদুর যেমন পাওয়া যায় তেমনি বিশুদ্ধ কি লেখা উল্টাপাল্টা। গ্যামেট, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, স্মলার ওয়াই, স্মলার ওয়াই। ঠিক আছে, গ্যামেটে ভাগ করে ফেললাম। কি করে ফেললাম আমরা? গ্যামেটেও ভাগ করে ফেললাম। দেখি তোমরা কি কমেন্ট করতেছো। শঙ্কর 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 শঙ্কর, আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো লাগতেছে ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে কি করতে হবে? শেয়ার দিতে হবে। ভালো লাগবে শেয়ার দিতে হবে। যারা ভালো লাগছে এখনো শেয়ার করো নাই, তুমি যদি মনে করো আমি এখনো শেয়ার দেই নাই, প্লিজ তোমার একজন ফ্রেন্ডকে তুমি মেসেঞ্জারে শেয়ার করতে পারো। তোমাদের যদি মেসেঞ্জারে কোনো গ্রুপ থাকে সেখানে তুমি শেয়ার করতে পারো। তোমার যদি ফ্রেন্ডদের কোনো ফেসবুক গ্রুপ থাকে সেখানে তুমি শেয়ার করতে পারো, প্যারা নাই তো, তাই না? আচ্ছা, F2 তে আমি চেকার বোর্ড দিয়ে দিই, এখানেই তো আসল খেলা। এখানে আমি এখন চেকার বোর্ড দিয়ে খেলবো। চেকার বোর্ড, চেকার বোর্ড। F2 না, এখানে আমরা আসলে F2 বলবো না F1 বলবো, এত কিছু বলার দরকার নাই। ঠিক আছে, এখানে আমরা ডাইরেক্ট চেকার বোর্ড দিয়ে দিই। এখানে F1 F2 ডিক্লারেশনের দরকার নাই। এখানে আমরা জেনারেশন লিখে দিই। এখানে আমরা জেনারেশন লিখে দিই, জেনারেশন, জেনারেশন। এত ক্লিয়ারেশনের দরকার নাই এখানে, কারণ আমি তো বুঝতেছি না কোনটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা, আমরা স্মলার ওয়াই নিলাম, স্মলার ওয়াই নিলাম, আমরা ক্যাপিটাল ওয়াই নিলাম, আমরা ক্যাপিটাল ওয়াই নিলাম। এখানে তাহলে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, এখানে ক্যাপিটাল ওয়াই, স্মলার ওয়াই। এই যে খেলা বুঝে গেছি আমরা। এখানে ক্যাপিটাল ওয়াই, স্মলার ওয়াই, এখানে স্মলার ওয়াই, স্মলার ওয়াই। আমি জানতাম এইটা হইলে ইঁদুরটা হলুদ হবে, কারণ হলুদ কালারটা প্রকট আছে। তাহলে এই ইঁদুরটাকে আমি চোখ বন্ধ করে হলুদ বলে দিচ্ছি, কারণ ওয়াই ক্যাপিটাল হইলে হলুদ এবং এটা হচ্ছে প্রকট। এটাকেও আমি হলুদ ইঁদুর বলে দিচ্ছি। এইখানে যে কালারটা পাচ্ছে এটাকে বাদামি বলতেছি, বা তোমাদের বইয়ে এটাকে বলছে হচ্ছে এগাউটি। তোমাদের বইয়ে বলছে এগাউটি কালার, বা বাদামি কালারও বলতে পারো। বাদামি তো, তাই না? এগাউটি আসলে কোন কালার আমাকে একটু জানায় তো। খেলা যেটা হইছে, কুয়েনে খেয়াল করে দেখছে, সমস্যা নাই। এগাউটি যেটা পাইছে এটা বিশুদ্ধ, কিন্তু বিশুদ্ধ কোনো হলুদ ইঁদুর। আচ্ছা, কতটুকু আগে ইন্টারাপ্ট হয়েছিল একটু বলো তো, কতটুকু আগে ইন্টারাপ্ট হয়েছিল? আমি তো আটকায় গেছি। আচ্ছা, আটকায় গেছিল, কতটুকু আগে ইন্টারাপ্ট হয়েছিল? আমি তো বলতেই আসছিলাম ইন্টারাপ্ট হয়ে গেছিল, ইন্টারাপ্টেড হয়ে গেছিল। আচ্ছা, একটা মৃত, যে দুইটা বিশুদ্ধটা মারা গেছে, আর দুইটা হলুদ বেঁচে আছে, কিন্তু সেটা শঙ্কর, আর একটা 11টি। তাহলে হলুদ অনুপাত 11টি, 2:1 মারা গেল বিশুদ্ধটা। ওই যে বলছিলাম কুতুব সাহেবের যদি 4 সন্তানের মধ্যে যদি একটা মারা যায়, কুতুব সাহেবের 4 সন্তানের মধ্যে যদি একটা মারা যায়, সেটাই হবে হচ্ছে লিথাল জিন। এইখানে একটা মারা গেছে, এবং প্রকটটা যেটা প্রকট সেটাই মারা গেছে। কালকের টপিক হবে সেকেন্ড সূত্র পড়বো আমরা। এই হচ্ছে লিথাল জিন কেন হয়েছে। দেখো, ক্যাপিটাল ওয়াই, যেটা ক্যাপিটাল ওয়াই, এই ক্রোমোজোমটার মধ্যে আমি একটু এটাকে ক্রোমোজোম তাত্ত্বিক ব্যাখ্যা করি। দেখো, এই হচ্ছে একটা ক্রোমোজোম, এই হচ্ছে একটা ক্রোমোজোম। এদের মধ্যে হলুদ হওয়ার জিনটা হচ্ছে, এই হচ্ছে হলুদ হওয়ার জিন, আর এই হচ্ছে 11টি হওয়ার জিন। কিন্তু মেনলি হলুদ হওয়ার যে জিনটা, এর মধ্যে এই ক্রোমোজোমের আরো একটা জিন আছে, যেটা হচ্ছে লিথাল জিন। যেটা হচ্ছে কি লিথাল জিন। এই লিথাল জিনটা কি করে? এই ক্রোমোজোমের অন্যান্য গুরুত্বপূর্ণ ফাংশন নষ্ট করে দেয়। যেমন মানুষের ক্ষেত্রে হলে হিমোফিলিয়া হইতে পারে, থ্যালাসেমিয়া হইতে পারে, ঠিক আছে? এগুলা হইলে কি হয়ে যায়? এগুলা হইলে এই ক্রোমোজোম অংশটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারে না। যেমন হিমোফিলিয়া হয় বা থ্যালাসেমিয়া হয় মানুষের, মানে কি রক্তকণিকা তৈরি করতে দেয় না এই লিথাল জিনটা। মানে যেই ক্রোমোজোমের কাছে লিথাল জিনটা থাকবে,
সেই ক্রোমোজোমটা গুরুত্বপূর্ণ দৈহিক কাজ করতে পারবে না, এই জন্য এই জিনটাকে লিথাল জিন বলতেছে। সেম ধরো এইটাকেও যদি আমি ক্যাপিটাল ওয়াই ধরে নিতাম এবং এইখানেও যদি আমি একটা লিথাল জিন দিয়ে দিতাম, তাহলে কি হইতো, এই ক্রোমোজোমটা, এই দুইটা লিথাল জিন ওই মানুষটার গুরুত্বপূর্ণ যেমন ধরো লোহিত রক্তকণিকা তৈরি করতে দিত না। যদি একটার মধ্যে যদি লিথাল জিন থাকতো, একটার মধ্যে লিথাল জিন আছে, এটার মধ্যে লিথাল জিন নাই, তাহলে কি হইতো, তাহলে একটা যেটার মধ্যে নাই সেটা দিয়ে ওই লোকটা বেঁচে থাকতো, এটা দিয়ে ইঁদুরটা বেঁচে ছিল, এটা দিয়ে ইঁদুরটা বেঁচে ছিল, কিন্তু এর মধ্যে তো কোনো লিথাল জিন নাই, ইঁদুরটা ভালো করে বেঁচে আছে। এইখানে দুইটা ওয়াই ক্রোমোজোম বড় হাতের, এই দুইটার মধ্যে লিথাল জিন আছে, এই দুইটা লিথাল জিনই ধরো এই ইঁদুরটার দেহে রক্তকণিকা তৈরি করতে ধ্বংস করে দিচ্ছে, রক্তকণিকা তৈরি করতে দিচ্ছে না, তাহলে ইঁদুর তো মারা যাবেই। তাহলে এই হচ্ছে লিথাল জিন। লিথাল জিনের কারণে অনেক রোগ হয়, ক্রিপার মুরগি, পাবিহীন বাছুর, মানুষের ব্র্যাকিফ্যালানজি, হিমোফিলিয়া, জন্মগত ইকথিওসিস, থ্যালাসেমিয়া, এখানে যে রোগগুলোর নাম তোমাদের বই লেখা আছে, এই প্রত্যেকটা রোগের নাম তোমাদের ইন্টারনেটে রিসার্চ করে এগুলো মিনিং বের করতে হবে, তোমাদের হোমওয়ার্ক আমি বলে দিব নেক্সট ক্লাসে, আর তোমাদের এটা বের করতে হবে, ঠিক আছে? এখন ধরো অনেক সময় এই দুটোও মারা যেতে পারে, এটাও হইতে পারে, ওইগুলো আমরা যাবো না। কোনো সময় যদি লিথাল জিনের কারণে 50%-এর বেশি জীব মারা যায়, সেটাকে বলা হবে সেমি লিথাল জিন, আর 50%-এর কম মারা গেলে বলা হবে সাবভাইটাল জিন। তার মানে যে 25%-ই সবসময় মারা যাবে এরকম না, কখনো কখনো 50%-এর বেশিও মারা যেতে পারে লিথাল জিন এফেক্ট যদি বেশি হয়ে যায়, তখন সেটাকে সেমি লিথাল জিন বলবে। আবার কখনো কখনো 50%-এর কম মারা যেতে পারে, তখন সেটাকে সাবভাইটাল জিন বলবে। লিথাল জিনটা ক্লিয়ার? লিথাল জিন আমি যদি সহজ ভাষায় বলি, এমন একটা জিন যেটা প্রকট অবস্থায় জীবটাকে মেরে ফেলে, মেন্ডেলের অনুপাত 3:1 এর জায়গায় 2:1 হয়ে যায়, এই হচ্ছে লিথাল জিন। এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের আরেকটা ব্যতিক্রম, বুঝছো? ইয়েস অর নো? লিথাল জিনের উদাহরণগুলো ভালো করে পড়বা, লিথাল জিনের এক্সাম্পলগুলো একটু ভালো করে পড়বা। ঠিক আছে, অপার ভাই দেখি ক্লাসে আছে অপার ভাই চলে আসছেন ক্লাসে, থ্যাংক ইউ অপার ভাই, আপনার সাপোর্টের কারণেই আসলে আমার এখানে এই ক্লাসগুলো নেওয়া। অপার ভাই অ্যান্ড আইমান ভাই অনেক অনেক ধন্যবাদ, অপার ভাইকে দেখে খুব ভালো লাগতেছে। তো যেটা বলতেছিলাম, তোমরা কি বুঝছো লিথাল জিন বিষয়টা কি বুঝছো? যদি বুঝে থাকো তাহলে ইয়েস বলো। আর লিথাল জিনের প্রভাবে কি কি হয় এই জিনিসটা পড়ে ফেলবা, যে পই করে বুঝে ফেললাম। এখন যেই ভাইয়াটা বলছিলা ভাইয়া এত স্লো পড়াইলে কেমনে শেষ হবে, দেখো শেষ হয়েছে। প্রথমটা পড়াইতে আমি বেশি সময় নিছি যাতে করে তোমরা ভাবটা বুঝো, যাতে তোমরা মজাটা পাও। পড়াকে তো আমরা রোবট বানাই ফেলছি, আমরা তো পড়াকে এখন পড়া বানাই ফেলছি, পড়াকে আমরা মজা হিসেবে চিন্তা করতে পারি না। এইখানে আমাদের সমস্যাটা, পড়াকে পড়া না ভাবা, পড়াকে মজা ভাবো। পড়াকে মনে করো যে মজা দিয়ে কিভাবে পড়া যায়। আমি যে তোমাদের জন্য এত গল্প বানাই, কেন বানাই? যাতে তোমরা মজা পাও ভাই, তোমাদের মজা পাওয়ানোর জন্যই কিন্তু আমি এই গল্পগুলা বানাই। আমার অনেক সময় বসে বসে গল্প বানাইতে হয়, অনেক সময় ক্লাসে দাঁড়ায় গেলে গল্প চলে আসে। তোমরা যখন A+ পাওয়ার জন্য পড়া থেকে বের হয়ে আসতে পারবা, তোমরা যখন পড়ার সময় এই জিনিসটার মেইন মজাটা উপলব্ধি করতে পারবা। এই যে কুতুব সখিনা, কেন কুতুব সখিনা জুরিনা বোকলেস কেন বলি এই কারণে, যাতে করে তোমরা পড়াটাকে রিয়েল লাইফে উপলব্ধি করতে পারো, ঠিক আছে? বুঝতে পারছো? এই জন্য আমি এটা করি। একজন প্রশ্ন বইয়ে বলা আছে প্রকট লিথাল জিন হোমোজাইগাস বা হেটেরোজাইগাস বোথ অবস্থায় মারা যায়, লাইনটা বুঝতে নেই। আচ্ছা, হোমোজাইগাস অবস্থায় এখানে মারা গেছে, হোমোজাইগাস অবস্থায় মারা গেছে, হেটেরোজাইগাস অবস্থায় এখানে মারা যেতে পারে, এটা কিন্তু হেটেরোজাইগাস, দুটো কিন্তু সেম না। তখন কিন্তু 50% বা 50%-এর বেশি হয়ে যাবে, 50%-এর বেশি হবে, তখন ওটা হবে সেমি লিথাল জিন, বা 50%-এর কম হলে সাবভাইটাল জিন হবে। মানে লিথাল জিনের এফেক্ট যদি বেড়ে যায় তাহলে এটাও মারা যেতে পারে, এই দুটোও মারা যেতে পারে, তখন এখানে দেখো 3টাই মারা যাবে, এরকম হইতে পারে, তখন এটা সেমি লিথাল জিন বলবো। আবার অনেক সময় দেখা যেতে পারে যে 100টার মধ্যে 25টা মারা যাওয়ার কথা, কিন্তু 25টা মারা না যে 23টা মারা গেছে, বা ধরো 40টা মারা গেছে, তার মানে 50-এর কম, তখন তাই এটাকে আমরা সাবভাইটাল জিন বলবো। এটা বলছে ভাইয়া, বুঝছো? তুমি কি বুঝছো? আবির চৌধুরী থ্যাংক ইউ। এই জিনিসটা অনেকেই কনফিউজড হয়ে যায়, লিথাল জিনের এফেক্টগুলো কিন্তু ভালো করে পড়বা। শেষমেশ একটু শেয়ার দিয়ে ফেলো তো, থ্যাংক ইউ। মজা পাই তাই খাই চকোবিন, আচ্ছা ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে দেখো আমাদের কিন্তু আজকের ক্লাসটাও দেখতে দেখতে কিন্তু 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছি, 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে।
কখন তোমরা কারা কারা এখানে প্রথম থেকে ছিলে একটু কমেন্টে করে আমাকে জানাও তো, তোমরা কারা কারা এখানে প্রথম থেকে ছিলা। আপনার পড়ানো অনেক ভালো লাগে ভাইয়া, খুব ভালো লাগে, জিনিসগুলো খুব ভালো মতো মাথায় ধরিয়ে দেন। হ্যাঁ, এই জন্যই গল্প করি, বুঝছো, এই জন্য আমার একটু সময় লাগে, গল্পগুলা করি যাতে তুমি কখনো না ভুলো, বুঝছো। এই গল্পগুলো তোমাদের অনেকে একটু কষ্ট পাইতে পারো, গল্পগুলো তোমাদের অনেকে ভালো না লাগতে পারে, অনেকগুলো তোমার মনে হতে পারে যে এত গল্প করা দরকার কি, ডাইরেক্ট পড়াই দিই। কিন্তু বাবা আমি কি চিন্তা করি, আমি চিন্তা করি যে আমার স্টুডেন্টগুলো, আমি নিজে নটরডেম কলেজের স্টুডেন্ট, বাট আমার একটা অভিজ্ঞতা হয়েছে কি, অনস আপন এ টাইম আই ওয়াজ এ টিচার অফ লোকাল পর্যায়ের কোচিং সেন্টার। আমি এখন মানে বলা ঠিক না, তারপর একটু বলি। হ্যাঁ, এখন একটু গল্প করি, থাকবা নাকি চলে যাবা, চলে গেলে আর বলবো না। এইগুলা এখন যেগুলো বলবো এগুলো গল্প, বাট ওই যে একদিন বলছিলাম আমার ওই যে শ্রদ্ধেয় লালন স্যার, উনার পড়ানোগুলো আমার এখন মনে নাই, কিন্তু উনার লাইফের গল্পগুলা, উনি যে ইন্সপিরেশন কথাগুলো বলছিল সেগুলো এখনো মনে আছে। আবার চলে যেতে পারো, প্রথম চলে গেলে কোনো সমস্যা নাই। যেটা বলতেছিলাম শোনো, আমি এখন বর্তমানে ক্লাস নিলে এই ধরো তোমাদের হচ্ছে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পড়াই বা 1 ঘন্টা পড়াই, এই 1.5 ঘন্টা 2 ঘন্টা বা 1 ঘন্টার ক্লাস যদি আমি কোথাও নেই বা পড়াই বা কাউকে যদি আমি পড়াই, বলা ঠিক না কথাগুলো, বাট তাও বলতেছি, কেন বলতেছি একটু পরে তোমরা বুঝতে পারবা। এই ক্লাসটা নিলে আমি কোনো জায়গায়, সেটা আমি উদ্ভাস বলি বা 10 মিনিট স্কুল বলি, ঠিক আছে, এখন তো আমি পুরোপুরি 10 মিনিট স্কুলে আছি, বা কাউকে যদি আমি পড়াই তাই বলি, তাহলে পার ক্লাসের জন্য দেখো মিনিমাম 4 থেকে 5,000 টাকা আমি পেতাম, মিনিমাম 4 থেকে 5,000 আমি পেতাম, বা এরকম বলে 3 থেকে 4,000 টাকা আমি পেতাম। তো সেগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, কেন দিচ্ছি এর পিছনে কারণ আছে, আমি কিন্তু নিজের বড়াই করতেছি না, কিছু রিয়েলিটি তোমাদের শেখাচ্ছি। আমি শুভ্র ভাইয়া, আমি টিউশনি করি সেই ক্লাস 10 থেকে, আমার কিন্তু পড়ানো শুরু কিন্তু ক্লাস 10 থেকে, 10 থেকে আমার পড়ানো শুরু, তখন আমি ক্লাস 8-এর একটা স্টুডেন্টকে পড়াইতাম, ঠিক আছে। আমার বাবা মারা গেছে অনেক ছোটবেলায় বাবা মারা গেছে যখন আমি ক্লাস 6-এ পড়তাম। তো আমার আম্মু চাকরি করতেন, তো অভাব অনটনের দিন আমি অনেক ভালো দেখছি। তো ক্লাস 10-এ আমি 8-এর স্টুডেন্ট পড়াইতাম, তার মানে আমার পড়ানোর অভিজ্ঞতা যদি আমি বলি, তাহলে আমি সেই 2013 সাল থেকে আমি পড়াই, তাহলে মোটামুটি 8 বছরের বেশি হয়ে গেছে আমি পড়াচ্ছি। তো এরপরে আমি যখন মেডিকেলে ভর্তি হই, তারপরে এসে আমি পড়ানোটাকে একটু প্রফেশনালি নিয়ে নিই, কারণ আমার আম্মু ক্যান্সারের পেশেন্ট ছিলেন, যার কারণে আমাকে টাকার জন্য পড়ানো লাগতো, বলাটা ঠিক না, শুনতে খারাপ লাগতেছে, বাট টাকার জন্য আমার পড়ানো লাগতো, বাট পড়াইতে আমার ভালো লাগতো, এটাও সত্য। আমি প্রথম যখন পড়াইতাম বিভিন্ন কোচিংয়ে, লোকাল পর্যায়ের কোচিংয়ে, ওইসব কোচিংকে আমি ছোট কোচিং বলবো না, লোকাল পর্যায়ের কোচিং বলবো, কারণ এই ছোট পর্যায়ের কোচিংগুলো আমার পেট চালাইছে, বুঝছো। তো সেইখানে আমি 150 টাকা 1 ঘন্টা লেকচার ফিতে পড়াইতাম, মানে এরকম 1 ঘন্টার ক্লাস নিলে আমি 150 টাকা পাইতাম, মাত্র 150 টাকা, ঠিক আছে। তো লোকাল পর্যায়ের কোচিং মানে তো বুঝোই, লোকাল পর্যায়ের কোচিং মানে হচ্ছে ধরো একদম অজপাড়া শহর বা অজপাড়া গ্রাম, এইসব জায়গায়। তো ওদেরকে পড়াইতে যায় না, আমি একটু ডিফারেন্ট জিনিস শিখছি, একটা মজার অভিজ্ঞতা আমার হয়েছে। এরপরে আস্তে আস্তে উদ্ভাসে গেলাম, বিভিন্ন প্ল্যাটফর্মে গেলাম, বিভিন্ন জায়গায় ক্লাস নিলাম, এখন 10 মিনিট স্কুল সব থেকে লার্জেস্ট, সেখানে চলে আসছি। তো এখন আমি যেটা হয়েছে, আমি নটরডেম কলেজের স্টুডেন্টদেরকেও পড়াইছি, আমি একটা সময় আমি হলিক্রসের মেয়েদেরকেও পড়াইছি, বিকাউন্নেসের মেয়েদেরকেও পড়াইছি, আদমজির ছেলেদেরকেও পড়াইছি। আবার আমি একটা লোকাল পর্যায়ের একটা গ্রামের একটা স্টুডেন্টকেও কিন্তু আমি পড়াইছি, আমার কিন্তু সব অভিজ্ঞতা আছে। আমি কিন্তু এলিট ক্লাসের টিচার না, আমি অল ক্লাসের টিচার। তো আমি যদি এলিট ক্লাসের টিচার হইতাম, বা আমি যদি নটরডেমের স্টুডেন্ট যারা আছে তাদের লেভেলের টিচার হইতাম, আমি নিজেও নটরডেম কলেজের ছাত্র, নটরডেম কলেজ, বা আমি ধরো যদি হলিক্রস ভিকাউন্নেসার লেভেলের স্টুডেন্টদের হইতাম, তাহলে আমি কি করতাম, এই তোমরা তো সব পারোই, দুম 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 দুরুম 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 করে লিখতাম, এই সবাই তুলো, ঠিক আছে, দুরুম দুরুম করে অঙ্কের ডাক তুলতাম আর দুরুম দুরুম করে অঙ্ক সলভ করে ফেলতাম। কারণ আমি তো জানি তোমরা সব নটরডেম কলেজের ছাত্র, আমি তো জানি তোমরা সব হলিক্রস কলেজের ছাত্রী, আমি তো জানি তোমরা সব আদমজির কলেজের ছাত্রছাত্রী, ঠিক আছে। কিন্তু ভাই আমি এটা জানি যে তোমরা এখানে অনেকেই আসো, তোমাদেরকে ছোট করতেছি না, তোমরা অনেকেই আসো যারা চাও যে ভাইয়া একটু ডিটেলসে পড়ান, ভাই একটু সময় নিয়ে পড়ান, ঠিক আছে, তোমরা একটু ভালো যাতে জানতে পারো, সেই জিনিসটা কিন্তু আমি ফিল করছি যখন আমি ওই যে লোকাল পর্যায়ে পড়াতাম, তখন আমি ফিল করছি যে তোমাদেরকে একটু গল্প করে পড়ালে তোমাদের ভালো লাগে। তো দ্যাটস ওয়াই আমি একটু চাই যে তোমাদেরকে, আমি একটু ভাবি যে আমার সব স্টুডেন্ট সমান, এখানে ভালো স্টুডেন্ট আছে, খারাপ স্টুডেন্ট কখনো খারাপ হয় না,
বাট তারপর আমি জানি যে এখানে তোমরা অনেক লেভেলের স্টুডেন্ট আসো। আমি চাই যে এখানে যারা যারা আছে যে 500 জন স্টুডেন্ট আসো, 1.5 ঘন্টা এখন আমার পক পক শুনতেছো, খুদে গল্প শুনতেছো, আমি কি তোমাদের টাকা দিতেছি? আমার গল্প শোনার জন্য কি তোমাকে টাকা দিচ্ছি? টাকা তো দিচ্ছি না। মানুষকে টাকা দিলেও গল্প শোনে না, তুমি শুনতেছো কেন শুনতেছো? কারণ ওই যে একটু ভালো চাওয়া, চাচ্ছি যে তোমরা একটু বেটার এডুকেশনটা তোমরা পাও, এই জন্য তোমাদের কাছে আসা। তো ইনশাল্লাহ আমরা আবার চলে আসব। অনেকেরই নাম পড়ি নাই, সরি ফর দ্যাট, নেক্সট দিন পড়বো। লাস্টে দেখতেছি মানিষা কানজিলা তুলি লাস্ট কমেন্ট করছিলা। তো 1.5 ঘন্টা হয়ে গেছে ভাই, আর টানবো না, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যদি আর 5-6টা শেয়ার করে দাও তাহলে 500 ক্রস করে ফেলে। তোমরা যদি 5-6 জন শেয়ার করে ফেলো তাহলে 500 ক্রস করে ফেলবে আজকে শেয়ার, ঠিক আছে? সো তোমরা একটু ক্লাসটাকে একটু শেষমেশ শেয়ার করে দাও। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। আজকের ক্লাসে আমরা মেন্ডেলের প্রথম সূত্র পড়ছি, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমগুলো পড়ছি, সমপ্রকরতা, অসম্পূর্ণ প্রকরতা এবং লিথাল জিন। আমরা দেখছি সমপ্রকরতা আর অসম্পূর্ণ প্রকরতাতে 1:2:1 হয়েছে, আর লিথাল জিনে 2:1 হয়েছে। আমরা লিথাল জিনে বেশ কিছু এক্সাম্পল এগুলো পড়বো। সেমি লিথাল জিনের, সাবভাইটাল জিনের মানে কি এটা একটু আমরা শিখে নিব, ঠিক আছে? আমি কিন্তু নেক্সট ক্লাসে তোমাদেরকে অনেক এমসিকিউ ধরবো, তোমাদের কিন্তু অনেক এমসিকিউ জিজ্ঞাসা করবো। আমাদের কালকে কিন্তু আবার ক্লাস আছে। কালকের ক্লাসে আমরা দ্বিতীয় সূত্রে যাব। দ্বিতীয় সূত্র একটু বড়, এই জন্য আমাদের সময় নিয়ে পড়তে হবে, ঠিক আছে? দ্বিতীয় সূত্রটা আর এখন একটু গল্প কম হবে, থাকবে গল্প তো থাকবে, গল্প যে যাবে তা না, গল্প তো আছেই। শুভ্র ভাই যেখানে, কুতুব সকিনা সেখানে, ঠিক আছে? তো নেক্সট ক্লাসটা একটু নেক্সট ক্লাসে একটু মাথাটা ঠান্ডা করে আসবা, যাতে করে দ্বিতীয় সূত্রটা পড়তে পারবো। দ্বিতীয় সূত্রে কিন্তু চেকার বোর্ড অনেক বড় হয় ভাইয়া, প্রথম থেকে আসি শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। আরও বন্ধুদেরকে নিয়ে আসো, আমি তোমাদেরকে ফ্রি দিতে পারতেছি। তোমার একটা বন্ধু যদি ফ্রি খেতে পারে, ফ্রি নিতে পারে, তোমার সমস্যা কি রে ভাই? নিয়ে আসো না, সবাইকে জানাও। আমি তো তোমার কাছে টাকা নিচ্ছি না, ঠিক আছে? ফ্রিতে যদি তুমি 6টা চ্যাপ্টার পেয়ে যাও, ক্ষতি কি? তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ জানাচ্ছি যেসব ভাইয়ারা আমাদের ক্লাসের মধ্যে এসেছিলেন, ক্লাসে দেখেছেন। আমি আজকে অপার ভাই এবং সাজন ভাইকে পেয়েছি, হয়তোবা আরও অনেক ভাইয়ারা এসেছিলেন, আমি হয়তোবা দেখতে পাই নাই। তো থ্যাংক ইউ যারা যারা এসেছিলেন একটু সাপোর্ট দেওয়ার জন্য। আপনাদের সাপোর্ট থাকলে ইনশাল্লাহ আরও ভালো কিছু হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে। অ্যান্ড নেভার স্টপ লার্নিং।